আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন মুক্তির কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাদি আলী আন মাজহারাল আজাইব তাজিদাহ আও নাল্লাকা ফিন নওয়াইব কুল্লু হাম্মি ওয়া গাম্মিন সানজালি বিনুবুওয়াতিকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিলাইতিকা ইয়া মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়া মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়া মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম আদরিকনি লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমাতি আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইলাহি রহম का उस रहनुमा के वास्ते या निबुल काशिम मोहम्मद मुस्तफा के वास्ते या इलाही का दाता मकसद मेरा दिल का तमाम खजाए काउनाइन शाही अंबिया के वास्ते या इलाही कुर्बे हसूल तेरा हमको मदम खाजा मौला आली मुश्किल कुशा के वास्ते या इलाही तू बचा ले शिरिक से जंजाल से खाजा मौला सदरुद्दीन चिश्ती रहनुमा के वास्ते। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदी व आले मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শনের পরিবেশনায় সকল কালের সকল জ্ঞানে জাগুক বিশ্ব মানব প্রাণ এই আহ্বানকে সামনে রেখে বিশ্ব বাংলা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি রাজশাহীর আয়োজনে সুফি তরিকার ক্লাস কোরআন দর্শনের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ডক্টর শাহ সৈয়দ হাসিব উল হাসান রাজা। শুরুতেই মহান রব্বুল আলমিনের দরবারে অশেষ শুকর আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সিজদা জানাচ্ছি সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আলা। এবং এরপরেই সেই পরম পবিত্র সত্তা যাকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন এই অনন্ত সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, যার প্রকাশ বিকাশ বিস্তৃতি এবং যার পবিত্র প্রশংসায় উজ্জীবিত প্রতিটি প্রাণের মুক্তির উসিলার একমাত্র কেন্দ্রস্থল, সকল সৃষ্টিকুলের আদি নূর নূরে মুহাম্মাদির সম্মুখ প্রকাশ, রাহমাতাল লিল আলামিন খুলিকুন নাযীম রফানা লাকা যিকরা যিকরুল লিল আলামিন, ইমামুন নাবিন ইমামুস সাকলাইন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন ইমামুল মুবিন নূর উন আলা নূর সিরাজান মুনীর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও এই আয়োজন থেকে পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই সাথে আদি নূর নূরে মুহাম্মাদির নূরের খণ্ডাংশ, যারা সকল সৃষ্টিকুলের মুক্তির উসিলা শাফায়াতকারী এবং সকল সৃষ্টিকে পবিত্রতা দানকারী পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াসসালাম গণের অন্যতম মাওলাল মুমিনিন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াসসালাম, জগৎ জননী কুদরত কামিনী মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সুলতানুল সবর সদর জান্নাত আওলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সকল সৃষ্টিকুলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্য ঘেরা পবিত্র নফসের পবিত্র প্রকাশ নফসে মুহাম্মদ সদর জান্নাত আওলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর দ্বীনের পুনঃপ্রতিষ্ঠায় সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় যিনি শাহিদুস শুহাদা শহীদে আকবর সকল মুমিনের নয়নের মণি ভালোবাসার ধন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতিও এই আয়োজন থেকে পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে
পবিত্র আহলে বাইত গণের নূরের পবিত্র প্রভমানতায় যারা আল্লাহর দ্বীনের পুনঃপ্রতিষ্ঠায় সকলে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই পবিত্র 14 মাসুমদের অন্যতম মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম, মাওলা জয়নুল আবিদিন আলাইহিস সালাম, মাওলা বাকির আলাইহিস সালাম, মাওলা জাফর সাদিক আলাইহিস সালাম, মাওলা মুসা কাজিম আলাইহিস সালাম, মাওলা আলী রেজা আলাইহিস সালাম, মাওলা তাকি আলাইহিস সালাম, মাওলা নাকি আলাইহিস সালাম, মাওলা হাসান আসকারি আলাইহিস সালাম, মাওলা মাহাদি আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর সকল নবী, রাসূল, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, তরিকান, আশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ, মুমিন, মুসলমান, সেই সাথে আমাদের এই বরেণ্য অঞ্চলের আকা, আমাদের অভিভাবক, আমাদের সুলতানুল সুলতান, আমাদের শাফায়াতকারী, আমাদের ওসিলা, আমাদের আহলে বাইত, আমাদের রাসূল মাওলা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস ওরফে শাহ মাখদুম রূপস রহমতুল্লাহ, শাহানুর রহমতুল্লাহ এবং আমাদের হুসাইন, আমাদের আকা, আমাদের আল মাদাদ মাওলা শহীদ শাহুল কাদ রহমতুল্লাহর প্রতিও এই আয়োজন থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাধুজন, সমগ্র সৃষ্টিকুলের মধ্যে যে পবিত্র মহান হস্তি, যিনি আমাদের সকল অস্তিত্বের প্রাণ, আদি নূর, নূরে মুহাম্মাদির সম্মুখ প্রকাশ, সৃষ্টিকুলের সকলের নবী, সকলের মুক্তির ওসিলা, সকলের শাফায়াতকারী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 570 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে 609 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর লাইলাতুল কদরে মহান রব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলগণের মূলাধার রূপে, সকলের মাতৃরূপেণ পবিত্র সত্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনন্ত সৃষ্টিকুলের মুক্তির উসিলার পরিপূর্ণ জীবন দর্শন আল কোরআনকে নাজিল করেন। পরবর্তীতে 22 বছর 5 মাস 14 দিনের মাথায় 6666 আয়াত, যা পরবর্তীতে 6236 আয়াতের মাধ্যমে আমরা যেই কোরআনুল কারীমকে এখন আমাদের মধ্যে আমরা পাঠ করি, তিলাওয়াত করি, উপলব্ধি করি, সেই পবিত্র কোরআনুল কারীমের মধ্য দিয়ে অতীতের সকল নবী, রাসূল, পীর, পয়গম্বরগণের জীবন আদর্শের সকল সত্যকে সাক্ষ্যদানের মধ্য দিয়ে বিশ্ব মানবাত্মার মুক্তি সর্বকালীন এই জীবন দর্শন আল কোরআন আমাদের মধ্যে রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পবিত্র বাণীর মধ্য দিয়ে তিনি আমাদের কাছে সেটি পৌঁছেছেন। প্রায় 1500 বছর হতে চলল সেই কোরআনুল কারীম আমরা মুসলমানেরা পাঠ করি, তেলাওয়াত করি, গবেষণা করি, কিন্তু তারপরেও সবচেয়ে দুঃখজনক একটি বিষয় যে যেই উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং পরম শূন্য থেকে একেবারেই অপ্রাসঙ্গিক অনস্তিত্ব থেকে যিনি অশেষ দয়া করে অশেষ স্নেহের ভালোবাসা দিয়ে তার রূপে মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষ রূপে আজকে যারা আমরা এই পৃথিবী নামক গ্রহে অবস্থান করছি এবং আমাদের এই সকল সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর পবিত্র দ্বীনের ধারক বাহক হিসাবে আমরা যে পবিত্র কোরআনুল কারীমকে সাক্ষ্য দিচ্ছি, সেই সাক্ষ্যদানের মধ্য দিয়েই আমাদের মানব জীবনের পরম সফলতা। সুতরাং এই পরম মানব জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যে জীবন দর্শনকে আল্লাহ তাআলা অনুমোদন দান করেছেন এবং তার প্রিয় হাবিব, যিনি সকল নবীদের নবী রূপে, সকল সৃষ্টিকুলের মুক্তির উসিলা রূপে, শাফায়াতকারী রূপে তিনি যে সত্যকে, যে শিক্ষা এবং দীক্ষাকে আমাদের মধ্যে রেখে গেলেন, এখন পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষের কাছে আমরা সেই পবিত্র কোরআনুল কারীমের পবিত্র মহিমান্বিত জীবন দর্শনকে সর্বজনীনভাবে সকলের সামনে উপস্থাপন করতে পারিনি। পরন্তু আমরা দেখেছি যে যারা বর্তমান সময়ে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে যারা কোরআনের তাফসীর করছেন, যারা দ্বীনের উপরে আলোচনা করছেন, বক্তব্য রাখছেন, ওয়াজ করছেন, তাদের সকলের মধ্যেই এক ধরনের পারস্পরিক দ্বন্দ্ব, বিদ্বেষ, ফিতনা, ফতোয়া, ইজমা কি আছে। মুসলমানরাই যারা পৃথিবীতে প্রায়
58টি দেশের মধ্যে আমরা প্রায় 200 কোটি মুসলমান বলে দাবি করছি। সকলের মত, পথ, চিন্তা, চেতনা, কর্ম, সাধনা এগুলো নানানভাবে বিশৃঙ্খল এবং নানানভাবে বহুদা বিভক্ত। বহু দলে, বহু ভাষায় আমরা বিভক্ত হওয়ার পরেও আমাদের আধ্যাত্মিক যে জীবন আদর্শ, যেটি সকল কালের সকল মানুষের জন্য এক এবং অভিন্ন, সেই সত্যকে এখন পর্যন্ত আমরা সকলের সামনে উপস্থাপন করতে পারি। এবং এখন পর্যন্ত এই পৃথিবীর প্রায় 900 কোটি মানুষের এই গ্রহের মধ্যে পৃথিবীতে একটি দেশও পরিপূর্ণভাবে কোনো মহামানবের জীবন আদর্শকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে না, যার দরুন সারা পৃথিবী জুড়ে যে সকল নিয়ম কানুন বা মানব রচিত যে সকল ডেমোক্রেসি বা দানবতন্ত্র বা গণতন্ত্র বা তথাকথিত সমাজতন্ত্রের নামে আমরা এই মানব সমাজকে যারা যে সকল ক্ষমতাবান, কর্তৃত্বপরায়ণ, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী যে শক্তিরা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন, তারা মূলত ব্যক্তি স্বার্থ, তাদের জাতিগত অহংকার এবং নানানভাবে মানুষকে নানানভাবে ব্যবহার করার মধ্য দিয়ে তারা পৃথিবীতে সকল সময় অশান্তি সৃষ্টি করে তারা সকল সময় ঘোলা পানিতে মাছ শিকারের জন্য তারা তাদের এই জীবন এবং কর্মকে বা ধর্মের নামে তাদের নেতৃত্বের মধ্য দিয়ে তারা ফিতনা এবং ফতোয়াকে জিয়ে রাখতে চায়। কিন্তু পরম করুণাময় রব্বুল আলামিনের যে জীবন দর্শন, যা সকল সৃষ্টিকুলের জন্য পরিপূর্ণ জীবন দর্শন, আল্লাহ তাআলা কোরআনের শেষের আয়াতে বলছেন, ওয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা যে দিনকে অনুমোদন করলেন, যে দিনের উপরে রাজি খুশি হলেন, যিনি তার নিয়ামতকে পরিপূর্ণ করলেন, আত্মসমর্পণজনিত ইসলামে তিনি রাজি খুশি হয়ে গেলেন, সেই দিনের প্রকৃত সঠিক স্বরূপকে আমরা আজ প্রায় হারাতে বসেছি। এর ইতিহাস অত্যন্ত করুণ এবং অত্যন্ত বেদনাদায়ক, যদিও অধিকাংশ আমরা তথাকথিত মুসলমানেরা এর প্রকৃত স্বরূপ বা ইতিহাস এখনো সকলেই জানি না। সাধুজন, আমরা প্রকৃত কোরআনুল কারিমের উপরে সারা পৃথিবীতে যারা গবেষণা করেছেন, যাদের লেখনী আমাদেরকে আলোকিত করে চলেছে, এই সকল লেখনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে প্রতিটি ভাষায়, প্রতিটি গোত্রে তিনি তার রসুল প্রেরণ করেছেন এবং প্রতিটি মানুষের জন্য তিনি তার রসুলকে সেই মানুষের সাথে সাক্ষাৎ না করিয়ে সে মানুষকে তিনি শাস্তি দেবেন না বলে ওয়াদা করেছেন এবং মানুষকে বলেছেন যারা এই পৃথিবীতে এই দেহ মনের মধ্যে যারা অন্ধ, অজ্ঞ, মৃত্যুর পরে তারা অধিক অন্ধ এবং অধিক ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং মানুষ হিসাবে আমাদের করণীয় কি, এবং এই করণীয়টা শুধু কি নিজেদের জন্য নাকি সারা পৃথিবীর মানুষের সৃষ্টি জগতের সকলের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সকল সৃষ্টির রহমত স্বরূপ প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে প্রেরণ করেছিলেন এবং তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খলিকুন আযীম, তিনি রফানুল যিকরা। সুতরাং সেই পবিত্র মহিমান্বিত সত্তা প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই আমাদের সর্বোত্তম জীবন আদর্শ এবং তার জীবন আদর্শের ভিত্তিতেই মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদেরকে সর্বোচ্চ পবিত্রতার সাথে, গুরুত্বের সাথে আমলের জন্য নির্দেশ দান করেছেন। সাধুজন, আমরা সারা পৃথিবীতে যে সকল গবেষকগণ পবিত্র কোরআনুল কারীমের উপরে নিরন্তর গবেষণা করেছেন, বাংলা ভাষায় 10,000 বছর বলতেই পারি, এবং সারা পৃথিবীর মধ্যে অন্যতম একজন পবিত্র মহিমান্বিত মুহাম্মদ ইসলামের প্রকৃত স্বরূপ নিয়ে যিনি পবিত্র কোরআনুল কারীমের জীবন দর্শনকে, রূপরেখাকে আমাদের মধ্যে রেখে গিয়েছেন। অনাগত কাল সারা পৃথিবীর মানুষ যারা কোরআনের মধ্যে অজ্ঞতাজনিত এবং অজ্ঞানতাজনিত কারণে মতবিরোধ, আত্মবিরোধী নানা ধরনের শব্দের অপব্যাখ্যার কারণে ইসলামকে যারা জঙ্গিবাদের সঙ্গে তুলনা করছেন, যারা চরম কট্টরবাদিতার নানান অজুহাতে যারা মুহাম্মদ ইসলামকে যারা নানাভাবে পৃথিবীর বুকে অপমান করতে চায়, অপদস্থ করতে চায়, সেই সকল অজ্ঞ, অজ্ঞান এবং সাম্প্রদায়িক ফিতনাবাজ, ফতোয়াবাজ সকল ধরনের কুচক্রীদের রুখে দিয়ে বাংলা ভাষায় সারা বিশ্বের জন্য কোরআন দর্শন নামে
এমন এক পবিত্র সত্তা যিনি আমরা দলের সদস্য হয়ে পৃথিবীতে এসে আমাদেরকে সেই আলোয় আলোকিত করেছেন, যা সারা পৃথিবীর সকল মানুষের মুক্তির উছিলা, এবং কোরআন সকল মানবের, সকল জাতিসত্তা, সকল ভাষাভাষীর, সকল গোত্রের, সকল কওমের পরিপূর্ণ জীবন দর্শন বলে তিনি তার লিখনির মধ্য দিয়ে প্রমাণ করেছেন। তিনি মাওলা সদরুদ্দিন চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার লেখনী কোরআন দর্শন থেকে আমরা সারা পৃথিবীর মানুষের, বিশেষভাবে তরিকা নাশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ মানুষ যারা সত্যানুসন্ধানী, যারা অসাম্প্রদায়িক, যারা ধ্যানী, যারা জ্ঞানী, তাদের জ্ঞান এবং প্রজ্ঞাকে আরেকটু আলোকিত করতে আমরা তার কোরআন দর্শনের ভিতরে যে বহুমাত্রিক, যে পবিত্র আধ্যাত্মিক তো বটেই, যে জীবন দর্শন আমরা লাভ করেছি, তার কোরআন দর্শনের সেই সকল বিশেষ বিশেষ শব্দের যে অর্থগুলো এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো মাদ্রাসায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এখনো সকলের জন্য উন্মুক্ত করা হয়নি, যেগুলো শুধুমাত্র কামেল মুমিনগণ, আল্লাহর ওলিগণ যে সত্যকে ধারণ করে এসেছেন, তাদের সেই সকল পবিত্র মহিমান্বিত জীবন ঘনিষ্ঠ আত্মদর্শী সেই সকল বহুমাত্রিক শব্দের অন্তর্নিহিত পবিত্রতাকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এবং সেই ধারাবাহিকতায় আমরা বিশ্ব বাংলা স্পিরিচুয়াল ইউনিভার্সিটির আয়োজনে আমরা সুফি তরিকার ক্লাস কোরআন দর্শনের আজকের এই পঞ্চম পর্বে হাজির হয়েছি। আমরা বিগত দিনে কোরআনুল কারিমের ভেতরে যে সকল সর্বকালীন সর্বজনীন পবিত্রতা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কোরআনের নামকরণ নিয়ে কথা বলেছি। আমরা কোরআনের যে মহিমান্বিত বিভিন্ন স্বরূপ আছে, আল কিতাব, আল কোরআন, সাহিফা, কোরআনের নামকরণ নিয়ে আমরা কথা বলেছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকেও কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে দ্বীন, যেটিকে আমরা বিভিন্ন সময়ে ধর্ম বলে আখ্যায়িত করে থাকি। এবং সেই সাথে আমরা আরেকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটি হচ্ছে কোরআনে মানব দেহের রূপরেখা। এগুলো ইতিপূর্বে মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে অনেক মহামানবগণই বিভিন্ন ভাবে তাদের লেখনীর মধ্যে প্রকাশ করে গিয়েছে, কিন্তু কোরআনুল কারিমের আলোয় সেটিকে পরিপূর্ণভাবে মানব সমাজের কাছে উপস্থাপনের এই মহাযজ্ঞে মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম অনন্য এবং অভূতপূর্ব। কারণ কোরআন ঘোষণা করেছে যে প্রতিটা মুমিনগণ ভাই ভাই, এবং এইটি পরম ধারাবাহিক প্রক্রিয়া। যদিও আমরা একটু মানে পৃথিবীর দিকে তাকালেই আমরা বলতে পারি যে বর্তমান সময়ের যে প্রকৌশল এবং প্রযুক্তি, এই বিজ্ঞানের যে অভূতপূর্ব উন্নয়ন, যেটি একদিনের বিষয় নয়, এটি ধারাবাহিক একটি গবেষণার ফল। ঠিক একই রকম ভাবে আমরা কোরআন দর্শনের মধ্যে যে মানবাত্মার, বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন যে রূপরেখার কথা বলছি, বা মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম যা রেখে গিয়েছেন, সেটিও কিন্তু হঠাৎ করেই তিনি নিজেই আবিষ্কার করেননি, বরং এগুলো মূলত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সেই মহিমান্বিত প্রজ্ঞাময় বিশেষ দর্শন, যা প্রতিটি কামেল মুমিনের কাছেই ইলহাম রূপে অবতীর্ণ হয়। এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকেও যেটি বলছিলাম যে দ্বীন এবং বা দ্বীনের ব্যাখ্যা, প্রচলিত ধারা, একইভাবে কোরআনুল কারিমের আলোয় যে মানব দেহের যে বিভিন্ন রূপক প্রকাশ, সেই রূপক বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। এবং আমরা প্রতি আয়োজনে খুব সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র শব্দের সংজ্ঞাগুলো আপনাদের সামনে হাজির করতে চাই, যাতে করে যারা তরিকা নাশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ, সুফিবাদী, গুরুবাদী মানুষ, তারা যেন নতুনভাবে এই মানব জীবনকে আলোকিত করে এই জীবনকে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমরা নিজেদেরকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সফল হতে পারি। সেজন্য আমরা আজকে যে বিষয়টি নিয়ে প্রতিদিনের মতো কথা বলবো, সেটি হচ্ছে প্রথমত একটি জ্ঞান নিয়ে একটু কথা বলি, তারপরে আমরা কোরআনের একটু স্বরূপ নিয়ে আলোচনা করব, তারপরে মূল আলোচনায় আসতে চাই। আপনারা জেনেছেন যে জ্ঞান বা ইলম, এইটি এমন একটি শব্দ যেখানে তিনটি বিষয় জড়িত থাকে। সম্মুখভাবে জ্ঞান বলে যে বিশেষ ধরনের মানসিক বৈশিষ্ট্য রয়েছে মানুষের, এটি এমন একটি বিষয় যে এটির প্রকৃত মানদণ্ড, কার জ্ঞান কতটুকু, কে কতটুকু গভীর চিন্তা করতে পারছে, বা তার কার কথা বা কার ভাবনা কতটুকু বিশ্বজনীন, সর্বজনীন, সর্বকালীন,
এই মানদণ্ড কিন্তু এখন পর্যন্ত আমরা নিরূপণ করতে পারিনি। বিধায় আমাদের মানব অস্তিত্ব যদি আমরা ধরি বা পৃথিবীর সকল বস্তুগুলোকে যদি আমরা ধরি, যেগুলো যেখান থেকেই হোক, যেভাবেই হোক, সেটা বিজ্ঞান মনস্ক ভাবনায় অথবা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, এই সকল সৃষ্টির মধ্যে যা রয়েছে এগুলো কি অনাকাঙ্ক্ষিত কোনো সৃষ্টি, বা কেউ কি বিশেষভাবে এটাকে সৃষ্টি করেছেন, নাকি কোনো মালিক আছে, বা আমরা কিভাবে সৃষ্টি হলাম, এটিকে হট করে হওয়া, এটিকে আমাদের প্রথম জন্ম, নাকি এরপরেও বহুমাত্রিক জীবন আদর্শে নানান প্রশ্ন রয়েছে। বহুকাল ধরে নানান মানুষের নানান প্রশ্নে এই জীবন এবং জগৎ নানানভাবে প্রশ্নাতীত বলা যেতে পারে। সুতরাং যারা আমরা বিশ্বাসী, যারা আমরা বিশ্বাস করি যে এই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন যে অনন্ত আসমান জমিন, এই অনন্ত পশু পাখি, চন্দ্র সূর্য তারকা গ্রহরাজি নক্ষত্রপুঞ্জ বৃক্ষরাজি কীট পতঙ্গ জীব জন্তু, এগুলো মহান রব্বুল আলামিন আপনি অযথা সৃষ্টি করেননি। নিশ্চয় এর মধ্যে তিনি বারবারই বলছেন জ্ঞানীদের জন্য, বারবারই বলছেন ধ্যানীদের জন্য, বারবারই বলছেন যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য। পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা মুক্তির উসিলা সম্মিলন ঘটিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা নিজে যখন বলছেন যে জ্ঞানী ব্যতীত, তিনি আলিম, যারা প্রকৃত অর্থে জ্ঞানী, যারা তাফাক্কুর করে, তাজাক্কুর করে, এবং যারা শুহাদা করে, যারা মুত্তাকিন, যারা মুমিনিন, যারা সাদিকিন, যারা সালেহিন, যারা সাবিরিন, যারা আলিমিন, যারা মুমিনিন, এই জাতীয় অনেকগুলো উপাধি দিয়ে আল্লাহ তাআলা তার এই পবিত্র জ্ঞানের সঙ্গে যাদের সম্যক পরিচয় ঘটে তাদেরকে সম্মানিত করেছেন। আমরা যেটি বলতে চাই যে সকল সৃষ্টি আল্লাহ তাআলারই নিজস্ব প্রকাশ। প্রতিটি অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, ফোটন, যাকে বিজ্ঞান যেভাবে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বস্তু কণাকে যেভাবে ব্যাখ্যা করুক, এর মধ্যেও যে তিনটি সত্তা বিরাজমান, একটি ধনাত্মক, একটি ঋণাত্মক, একটি নিরপেক্ষ সত্তা, অর্থাৎ ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এই তিনটি সত্তার সম্মিলিত বিশেষ আবেশে প্রতিটি কণা একে অপরের সঙ্গে সংযুক্ত থেকে যে সকল আচরণ করছে, সেই আচরণগুলো ভৌত আচরণ হতে পারে, সাময়িক হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে, অস্থায়ী হতে পারে, ক্ষণস্থায়ী হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে এবং চিরকালীন হতে পারে। এই সমস্ত আচরণের অপর নাম হচ্ছে ধর্ম। তো আমরা ধর্মের পৌরাণিক যে ব্যাখ্যা সেটি আবারও আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বস্তু বিজ্ঞানের দৃষ্টিতে বা বস্তুবাদী দৃষ্টিতে এই ধর্ম আসলে কি, কিভাবে যাত্রা শুরু হলো, এটা নিয়ে আমরা কথা বলতে চাই। তবে যেটি সকলের আগে আপনাদের জানাতে চাই যে আসলে জ্ঞান কি, এই বারবার জ্ঞানের প্রকৃত স্বরূপ আমাদের জানতে হবে। কেননা এই জ্ঞান ব্যতীত আমি যে সত্য বলছি বা আপনি যে সত্য উপলব্ধি করছেন, আমারটাই যে সত্য বা আপনারটা যে সত্য, অথবা সত্য আরো কিছু আছে, এই যে বোধ ব্যবস্থা, এই যে উপলব্ধি, এই যে মানসিক হাল ভাব, এটিকে এখন পর্যন্ত সর্বোচ্চ মানদণ্ডে মাপার কোনো যন্ত্র, কোনো মাপকাঠি, কোনো ব্যারোমিটার তৈরি হয়নি। কারণ একটি যে আমরা কোরআনুল কারীমের দৃষ্টিতে বারবার আপনাদের জানাতে চাই যে আল্লাহ বারবার বলেছেন তিনি সর্বশ্রেষ্ঠতম জ্ঞানী, তিনি আলিমুল হাকিম, তিনি সর্বশ্রেষ্ঠ হিকমতওয়ালা জ্ঞানী। এবং তিনি তার কাছ থেকে আপনারা জেনেছেন যে আমরা এর আগে আলোচনা করেছি যে তিনি শিখিয়েছেন প্রতিটি প্রাণী তার অস্তিত্বের, তার প্রকাশ। প্রতিটি ইলেকট্রন, নিউট্রন, প্রোটনের মধ্যে তিনি সম্যক অবস্থান করছেন। সকল কিছুই পূর্ব পশ্চিম যেদিকে মুখ ফিরাই, যেদিকে প্রত্যার্পণ করি, তারই চেহারা। বরং আমরা আদি নূরের সেই রহস্য লোকের সেই বাণীগুলো আমরা বারবার স্মরণ করে দিতে চাই এইভাবে যে আল্লাহ তাআলা একটা বিন্দুতে যখন তিনি নিজেকে তার পবিত্র রহস্যময় অনন্ত সৃষ্টির পবিত্র নূরকে তিনি তার নিজের আলোয় আলোকিত করে রেখেছিলেন, সেখান থেকে তিনি যখন অনুভব করলেন তিনি তার নিজেকে প্রকাশ করবেন, নিজেকে সৃষ্টির মধ্যে বিকশিত করবেন, তখনই তিনি তার সেই আদি অখণ্ড অস্তিত্ব থেকে তার জাতি কি নূর তৈরি করলেন। তার নাম নূরে মুহাম্মাদি। এটি ইলমে মারিফত বা সুফিবাদের বা হাকিকতের বা সর্বোচ্চ জ্ঞানের বা ধর্মীয় দর্শনের সর্বোচ্চ কথা। সেখান থেকে সে নূর থেকে পরবর্তী সময়ে অনন্তকাল ধরে এই অনন্ত সৃষ্টি যা প্রতিনিয়ত পরিবর্তিত, পরিমার্জিত, পরিশোধিত, সংশোধিত হচ্ছে, একে বলা হচ্ছে তাবারক তাআলা, যা চিরবর্ধিষ্ঠ রূপে প্রবহমান রয়েছে পৃথিবীতে অনন্ত সৃষ্টিকোণের মধ্যে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যারা মানুষ, আজকে সারা পৃথিবীতে ধর্মের নামে যে অশান্তি, অস্থিরতা, হত্যাযজ্ঞ,
ফিতনা, ফতুয়া, সাম্প্রদায়িকতা, যে মানে এক কথায় যে অরাজকতা চলছে, এর একটি কারণ যে পৃথিবীর মানুষ বিজ্ঞানের চরম পরম উন্নতির শীর্ষে উঠলেও এখন এমন কিছু আছে যেগুলোকে এই মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। যার একটি উদাহরণ আমরা টানতেই পারি যে করোনার সময় পৃথিবীতে যখন মানুষ হাজার হাজার কোটি মাইল দূরে বিভিন্ন গ্রহের ভেতরে, যখন উপগ্রহের মধ্যে যখন তারা এই পৃথিবী থেকে বসে থেকে লক্ষ কোটি মাইল দূরে যখন সেই নভোযানগুলোতে যখন তারা নাক টাইট দেয়, এখান থেকে বসে সেখানে নাক টাইট নেয়, এমন অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়ার পরেও যখন মানুষ তার দেহের মধ্যে করোনার মতো একটি ভাইরাসের কাছে কুপকাত হতে থাকে এবং সারা পৃথিবী একেবারেই অন্যরকম একটি কিয়ামতের মুখোমুখি হয়েছিল, কিয়ামত অর্থ মৃত্যুকাল, সেই অর্থেই বলছি। সুতরাং এই করোনার প্রতিও মানুষের এত বিজ্ঞানী, এত বস্তু বিজ্ঞানী, এত বা সাধারণ বিজ্ঞানের যে নানান ধরনের আবিষ্কার, সেই আবিষ্কার সেখানে একেবারেই ব্যর্থ হয়েছিল। সুতরাং আল্লাহ তাআলা, আমরা যেই বিশ্বাসে উঠতে পারি যে পৃথিবীতে যা ঘটছে, এই সকল উপাদানগুলো দৃশ্যমান অদৃশ্যমান প্রতিটি আগত অগত মূর্তিমান বিমূর্ত সমস্ত সৃষ্টি রবের বিশেষ প্রকাশ, আর প্রতিটি সৃষ্টিরই একটি জীবন চক্র আছে। এই জীবন চক্র যে বিশেষ জ্ঞান দ্বারা পরিচালিত হয় তার একটি নাম হচ্ছে কিতাব বা পূর্ণাঙ্গ জীবন দর্শন বা সৃষ্টির বিকাশ বিজ্ঞান। এবং আপনারা জেনেছেন এই বিকাশ বিজ্ঞান, রবের বিকাশ বিজ্ঞানের মধ্যে মনুষ্য সমাজে সৃষ্টির এই বিকাশ বিজ্ঞান যখন কোনো একটা মানব দেহের পরিশুদ্ধতার মধ্য দিয়ে সেখানে পরিপূর্ণরূপে কার্যকর হয়ে ওঠে, তখন সে মানব দেহটাও হচ্ছেন পরিশুদ্ধ, পরিপূর্ণ রবের নিয়ন্ত্রণাধীন এবং পরিপূর্ণ তাতে সমর্পিত সত্তা, একটা সিদ্ধ পুরুষ, মহাপুরুষ। তার আরেক নাম হচ্ছে আল কিতাব। আল কিতাবের ভিতরে বা যে কোনো বস্তুকণার মধ্যে যে বিশেষ জ্ঞান প্রক্রিয়ার মধ্যে যে সকল কর্মকাণ্ড সংঘটিত হয় অনন্ত অসীম পবিত্র সত্তার বিশেষ নিয়মানুবর্তী সময়ের মধ্য দিয়ে, সেটিকে আমরা বলছি সৃষ্টির বিকাশ বিজ্ঞান। এই সৃষ্টির বিকাশ বিজ্ঞানের মধ্যে যেটি প্রাণ শক্তি, আদি শক্তি, নূর, সকল কিছুর চালিকা শক্তি, তার নাম হচ্ছে নূরে মুহাম্মাদি। সুতরাং কোন একটি দেহের মধ্যে নূরে মুহাম্মাদির পরিপূর্ণ বিকাশ ঘটলে সেই দেহটার নাম হচ্ছে আল কিতাব, এবং সেই দেহ থেকে সেই সৃষ্টির পরম সত্তার পরিপূর্ণ প্রকাশ বিকাশে যে সকল পবিত্রতা ঘোষিত হয়, বাণী ঘোষিত হয়, সে সকল বাণীর নাম হচ্ছে আল কোরআন। কোরআন মিনাল কিতাব, এটি হচ্ছে খুব সংক্ষিপ্ত একটি স্বরূপ, এর আসল ব্যাখ্যাটা আমরা দিতে চাই। এবং এই সকল কিছুই যে সকল মস্তিষ্কের মধ্যে, মননশীলতার মধ্যে এই পবিত্রতাগুলো কার্যকর হয়ে ওঠে, সেই সকল পবিত্র মনোদৈহিক পবিত্র পরিশুদ্ধ সত্তাগুলো কেউ কেউ জীবন্ত কিতাব, কেউ কেউ জীবন্ত কোরআন। এবং সেই কোরআন এবং কিতাবের এই সর্বকালীন এই ব্যাখ্যাটি দান করেছেন মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগে আমরা কোরআনের মধ্যেই, কোরআনের অনেকগুলো স্বরূপ আছে, আমরা কোরআন শব্দটার ৭০ প্রকার ব্যবহার দেখি। যদিও সাধারণ তাফসীরকারক এখন পর্যন্ত যেই সকল বিষয়গুলোর পরিপূর্ণ সমাধান আনতে পারেননি, বিশ্ব মুসলিম সমাজই পারেনি, সেগুলোর মধ্যে কিছু শব্দ রয়েছে যেগুলো শুধুমাত্র সাধকেরা, কামেল মুমিনগণ, উলি আল্লাহগণই তার সমাধান দিয়েছেন। সেগুলোকে আপনারা বারবারই জানেন যে আমরা অনেকগুলো শব্দ, কোরআনে কোনো শব্দই, একটি শব্দই কখনো বারবার একটি বিষয়কে নির্দেশ করে না, বরং প্রতিটি শব্দের বহুমাত্রিক অর্থ রয়েছে, সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং এই মধ্যে থেকে আপনারা জেনেছেন যে সবচেয়ে যুগান্তকারী শব্দ হচ্ছে কোরআনে, যেটি এখন পর্যন্ত তথাকথিত আরবি পড়ুয়া পণ্ডিতেরা যারা সাধনা ব্যতীত বই পুস্তক পড়ে একটা ডিগ্রি নিয়েছেন, তারা কখনো এই সম্মুখ ব্যাখ্যা দিতে পারেন না। কোরআনে একটি সবচেয়ে যুগান্তকারী শব্দ নাম হচ্ছে আমরা, নাহানু। অধিকাংশ তাফসীরকারক এই নাহানুকে, আমরাকে আমি লিখেছেন, যদি ইংরেজি অনুবাদে উই আছে। তো এই ক্ষেত্রে এই আল্লাহ রব্বুল আলামিন কিভাবে কোরআনে কথা বলেছেন মানুষের সাথে, তিনি তিনভাবে কথা বলেন। এক হচ্ছে সরাসরি ওহীর মাধ্যমে, দুই হচ্ছে নবী রাসূলের মাধ্যমে, তিন হচ্ছে ইলহামের মাধ্যমে। তো এই তিনটি মাধ্যমই কিভাবে আমাদের পবিত্র মহামানবগণের মধ্যে কার্যকর ছিল, সেগুলো নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে। এবং কখন আল্লাহ আমি বলে বলছেন, কখনো এক বচনে বলছেন, কখনো বহু বচনে বলছেন। আপনারা জানেন যে আরবিতে বচন তিনটি, এক বচন, দ্বিবচন এবং বহু বচন। তো সেই ক্ষেত্রে যখন আমরা বলছি যে কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আরববাসীদের মধ্যে কাফেররা, মুনাফিকরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আমরা তো লাত, মান্নাত, উজ্জা সব দেব দেবী পূজা করি, তো তোমার আল্লাহ তো এক, তো তার স্বরূপ কি, তার পরিচয় কি, আমাদের পরিচয় দাও।
যখন এইরকম একটা সময় মহান রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন এবং বললেন যে ইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আপনার রব, আপনার আল্লাহ অনন্ত একক সত্তা। এখানে আমরা সাধারণ মানুষের সাধারণ তাফসীরকারকেরা বলছেন যে আহাদ মানে এক, কিন্তু আহাদ বহুবচন, ওয়াহিদ মানে এক। তো এরকম ভাবে আল্লাহ যে অনন্ত অখণ্ড একক সত্তা এবং এক সত্তার মধ্যে যে পার্থক্য, সেটিও আমরা অনেক মানুষ এখনো বুঝি না। তো এইভাবে আল্লাহ কখন আমি বলছেন, কখন আমরা বলছেন, তো আল্লাহ কিভাবে আমরা বলেন, এই আমরা স্বরূপটা কি, বা এরকম ভাবে আমরা আরো কিছু শব্দ আপনাদের একটু জানিয়ে রাখি। যে সূরা বাকারার প্রথম যে আয়াতটি আলিফ লাম মিম মিম, আমরা এভাবে পড়ে আসছি, কিন্তু মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে না, এটা হবে আলী মুহাম্মদ মুহাম্মদ, এবং তার একটা কিতাব, জালিকাল কিতাব, ওই কিতাব, লা নাই রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ, কোনো বিরুদ্ধতা নাই। এটা কি হুদাল লিল মুত্তাকি, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। আর এই জায়গা আছে হুদাল লিন নাস। তো এই কিতাবের যে স্বরূপ, সেই স্বরূপটা যদি আমি প্রথমে আলিফ লাম মিমের অর্থই সঠিকভাবে না জানি, তাহলে কিভাবে আমরা কোরআনের ভিতরে প্রবেশ করব? এরকম ভাবে 29টা সূরায় 14টা এরকম রূপক অর্থ রয়েছে। এই রূপক অর্থগুলো এতটাই সূক্ষ্ম এবং সর্বকালীন, সেগুলোর জানার জন্য প্রচুর পরিমাণে আধ্যাত্মিক পরিশুদ্ধ জ্ঞান দরকার। অর্থাৎ যেখানে যাব আমরা, সেখানে জ্ঞানই হচ্ছে আমার সবচেয়ে বড় তবারক, জ্ঞানই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইট, নলেজ ইজ লর্ড। তো এই জ্ঞান কিভাবে, কার কাছ থেকে অর্জন করা যায়? কোনো বই পুস্তক পড়ে কি জ্ঞান অর্জন করা যায়? প্রশ্ন হচ্ছে না। সারা পৃথিবীর সমস্ত বড় বড় অক্সফোর্ড, কেমব্রিজ বা তারও আগে নালন্দা, তক্ষশিলার মতো বড় বড় বিশ্ববিদ্যালয়ে কি আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি না? তাহলে এখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে? এখানে শিক্ষা দেওয়া হচ্ছে বিষয়কে ব্যবহার, বস্তুকে ব্যবহারের বিদ্যা, কৌশল। তবে জ্ঞান বলতে গিয়ে, জ্ঞান মৌলিক অর্থে স্রষ্টার নৈকট্য লাভের বা পরিচয় লাভের যে বিশেষ ধরনের প্রজ্ঞা, উইজডম বা হিকমা, সেটাকে আল্লাহ তাআলা জ্ঞান বলছেন। ও আল্লাহ তাআলা এই জ্ঞানের মালিক, যে অসীমভাবে তার কাছে এই জ্ঞান প্রার্থনা করেন, সাধনা করেন, তারা সেটি অর্জন করতে পারেন। এবং আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই মানব জাতি, তোমরা আমার সেইভাবে আমার নৈকট্য অর্জন করো, আমার পরিচয় অর্জন করো, আমার সন্তুষ্টি অর্জন করো, যাতে করে তোমার হাত আমার হাত হয়ে যায়, তুমি ধরবে, তোমার মুখ আমার মুখ হয়ে যায়, তুমি বলবে, তোমার চোখ আমার চোখ হয়ে যায়, তুমি দেখবে, তোমার পা আমার পা হয়ে যাবে, তুমি হাঁটবে। এবং শেষে বলছেন যে আমি কোন বললে সৃষ্টি হয়, তোমরা কোন বললেও সৃষ্টি হবে। এই মানুষকে আল্লাহ তাআলা তার পরিপূর্ণ রুবুবিয়্যাত দান করার জন্যই এই পরীক্ষামূলক সৃষ্টি রূপে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন আমরা কি করছি, সঠিক করছি কি? এখানে শত দল শত মতের মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ, পারস্পরিক বৈপরীত্য, সেটি কেন ঘটছে? কেন দলের পর দল তৈরি হচ্ছে ধর্মের নামে, এবং তার ফলাফলটা কি ঘটছে আপনারা সবই জানেন। আমরা আজকে ভেতরে একটু যেতে চাই। তো সকল কিছুকে সত্যায়ন করার জন্য, সত্য মিথ্যার বা কোনটি পরম কোনটি স্থূল, এই পার্থক্য নিরূপণের জন্য যে জ্ঞান দরকার, তাকে বলা হচ্ছে কোরআনের ভাষায় ফুরকান। আমরা ফুরকান নিয়েও কথা বলেছি। এই কিতাব, কোরআন, ফুরকান, এবং তারপরে আমরা সহিফা নিয়েও গত পর্বে আপনাদের কথা বলেছি। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের যুক্ত হয়েছেন, যারা এটিকে নিয়ে একটু ভাববেন, গবেষণা করবেন, তাদের জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি সরাসরি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আত্মদর্শন পেজ, এবং একই সাথে আমরা ইউটিউব চ্যানেলে ওই আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, বা সেটি আমরা আপলোড করে দিচ্ছি। আপনারা যখন খুশি আত্মদর্শন চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। আমরা এবার জ্ঞানের যে সাধারণ যে আলোচনা, সেটিকে একটু এগিয়ে নিই, এবং তারপরে আমরা মূল আলোচনায় ফিরতে চাই। সুতরাং জ্ঞান হচ্ছে কি, কেন, কোথায়, নানানভাবে আমরা এই জ্ঞানকে প্রশ্ন করতে পারি এবং জ্ঞানের কাছ থেকে উত্তর নিতে পারি। কে, কি, কোথায়, কখন, কিভাবে, নানানভাবে আমরা এই জ্ঞানকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তবে জ্ঞান মূলত কোরআনের মধ্যে জ্ঞানের আরেকটি বিশেষ অর্থ হচ্ছে বিশ্বাস। এটি একটি বহুমাত্রিক এবং বিশ্বজনীন একটি বৈশিষ্ট্য মানুষের। জ্ঞান একটি বিশ্বাস। এই বিশ্বাসের আরবি সমর্থক অনেক শব্দ আছে। ইয়াকিন বলে একটি শব্দ আছে, এটিকে কোরআন সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে। কোরআন একটি জায়গায় রয়েছে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া ইয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থাৎ সর্বোচ্চ বিশ্বাসের
উপনীত হওয়ার পর মানুষের আর কোনো ইবাদত নেই। সূরা হিজরের শেষের আয়াতের কথা এটি। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানা বা তার রুবুবিয়াত গ্রহণ করা, তার গুণাবলী অর্জন করা, তার রঙে রঞ্জিত হওয়াই মানুষ হিসাবে সর্বোচ্চ সাধনা। এবং আল্লাহকে ব্যতি রেখে পৃথিবীতে যে যা খুশি প্রার্থনা করুক, যে যা খুশি চাইতে থাকুক, এগুলো সবটাই খণ্ডিত, সকল কিছুই ধ্বংসশীল। যে জান্নাতের পিছনে আমরা ছুটছি বা যে জাহান্নামের ভয়ে ভীত হচ্ছি, এগুলো সৃষ্টি, এবং যা কিছু সৃষ্টি তা সকলেই ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ বলছেন, এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত, যে কুল্লু মান আলাইহা ফান, নিশ্চয়ই সকল সৃষ্টি, যা কিছু সৃষ্টি, সকল সৃষ্টি সকলই ধ্বংস হবে। ওয়াবকাজু রব্বাকা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র রবের চেহারা ব্যতীত। সুতরাং মানব সৃষ্টির আরেকটি রহস্য হচ্ছে রবের চেহারা অর্জন করা। সাধুজন, এই সকল কিছুর মূলে যে সত্য মিথ্যার প্রভেদকারী যে প্রজ্ঞা, জ্ঞান, ইলম, ইনসাফ, তার নাম হচ্ছে ফুরকান। ফুরকান ব্যক্তি মানুষের পরিপূর্ণ পরিশুদ্ধ সত্তার মধ্যে এই ফুরকানের আবির্ভাব ঘটে থাকে। ঠিক একই রকম ভাবে মানুষ যখন পরিপূর্ণ পরিশুদ্ধ আল কিতাবে পরিণত হয়ে যায়, যখন তার অভ্যন্তরীণ সকল কর্মকাণ্ড, সৃষ্টির বিকাশ, বিজ্ঞানের পবিত্রতাকে ধারণ করে, তখন এই পরিপূর্ণ সিদ্ধ পুরুষ মানব দেহটাকে বলা হচ্ছে আল কিতাব। সেই মানব দেহ থেকে যা কিছু সৃষ্টির কল্যাণে, জগতে রবের পরিচয় প্রকাশের জন্য যে সকল শব্দ, যে সকল ভাবনা আমাদের জীবনকে পরিশুদ্ধ করবে বলে আল্লাহ তাআলা যাদেরকে প্রেরণ করেছেন, কোরআন বলছে, তোমাদের মধ্য থেকে আমি এক একজনকে আমার রাসূল রূপে, নবী রূপে প্রেরণ করি, যারা তোমাদের কাছে আমার পরিচয় প্রকাশ করবে, যারা কিতাবের পাঠ তোমাদের শেখাবে, যারা তোমাদেরকে পবিত্র করবে, যারা তোমাদের হিকমা বা তত্ত্ব জ্ঞান শেখাবে, এবং যা তোমরা জানতে না সেটি তোমাদেরকে জানাবে। এটি হচ্ছে একজন মহাপুরুষের আল্লাহ কর্তৃক অর্পিত দায়িত্ব। সুতরাং এই মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে যে কে কতটুকু আমরা আল্লাহর রঙে রঞ্জিত হতে পারি, কে কতটুকু আমরা তার নৈকট্যকে, তার পবিত্র রুবুবিয়াতকে ধারণ করতে পারি, এটি হচ্ছে মূল লক্ষ্য। এবং আল্লাহ ব্যতীত পৃথিবীর যা কিছু যদি আপনি আপনার প্রার্থনায় রাখেন, সেগুলো সবই ক্ষণস্থায়ী এবং সেগুলো সবই শিরক। আল্লাহ ব্যতীত আর যে কোনো বিষয়কে প্রার্থনা করাটাই শিরক। সুতরাং এই পবিত্র মানসিক ভাবে উপস্থিত হওয়ার জন্য যে সকল পথ পরিক্রমা নির্দেশনা রয়েছে, মহান রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি এই পবিত্র শিক্ষা এবং দীক্ষাকে আমাদের দান করে গিয়েছেন, এবং যার দরুন পৃথিবীতে এখন পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যাই রয়েছে, সেখানে শিক্ষা দেওয়া হয়, দীক্ষাটা দেওয়া হয় না। সুতরাং এই দীক্ষা এমন একটি পবিত্র আদর্শ, বিশ্বাস, ইয়াকিন, এটি শুধুমাত্র তাদের কাছ থেকে পাওয়া সম্ভব যাদের মধ্যে রবের স্মরণ সংযোগ ধারাবাহিকভাবে বর্তমান। এবং এখানেই আল্লাহ তাআলার দিনেরও একটি বিশেষ পবিত্রতা রয়েছে, যেটি আমরা একটু পরে আলোচনা করতে চাই। এবং সাধুজন, আমরা এই জ্ঞান কাকে বলে এবং জ্ঞানের যে পবিত্র পরিচিতি, সেটি আমাদের নানান মুনি নানানভাবে জ্ঞানকে ব্যাখ্যা করলেও মহান রব্বুল আলামিন বলেছেন যে না, তোমরা সকল জ্ঞানের জ্ঞানী আমি, এবং তোমরা আমার কাছে জ্ঞান প্রার্থনা করো। বলো, রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আপনি আমাকে প্রকৃত জ্ঞান দান করুন, আমাদের আপনার পরিচয় লাভের শক্তি আমাদের দান করুন। সুতরাং জ্ঞানের বহুমাত্রিক ব্যাখ্যা থাকলেও আমরা কোরআনিক দৃষ্টিতে জ্ঞান বা ইলমকে কিভাবে ব্যাখ্যা করা যায় তার একটু স্বরূপ আপনারা জানতে চাই। এবং ধর্মীয় দৃষ্টিতে এই জ্ঞান নানানভাবে নানান ধর্মগ্রন্থে আমরা দেখেছি, এগুলোর ব্যাপক ব্যবহার আমরা লক্ষ্য করেছি। এবং কোরআনুল কারিমে এই জ্ঞানের যে ধারাবাহিক স্বরূপ, তার আগে আমরা একটি আয়াত আপনাদের জানিয়ে রাখি, যে আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত, এবং প্রতিটি কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ এবং প্রতিটি বাক্যের এবং প্রতিটি অনুচ্ছেদের যে একটি বিশেষ অর্থ রয়েছে, সেটি আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে প্রতিটি কোরআনের প্রতিটি সাধারণভাবে বলছেন যে প্রতিটি আয়াতেরই বলি আমরা দুটি করে অর্থ রয়েছে, একটি রূপক, একটি সাধারণ। তো আমরা সাধারণ অর্থগুলো, যেহেতু আমরা অনেকেই ভালো বাংলা জানি না, বাংলা ভাষাভাষী সঠিক বাংলা সবাই জানি না, যার দরুন প্রকৃত বিদেশি একটি শব্দের পরিপূর্ণ সমর্থক শব্দ অনেক ভাষাতেই নাই। সুতরাং সেই শব্দের প্রকৃত স্বরূপকে সঠিকভাবে উপলব্ধি না করলে তার ব্যাখ্যা বা বিশ্লেষণ বা তার অনুবাদ করাটা সঠিকভাবে হয় না। যার দরুন একেবারেই আরবির যে কিছু শব্দ, যে শব্দগুলোকে আমরা বাংলায় যতই বলার চেষ্টা করি, হুবহু আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু এই ধারাবাহিক এই সীমাবদ্ধতার পরেও আমরা চেষ্টা করতেই পারি যে আসলে মহিমান্বিত রবের
সর্বকালীন যে জীবন আদর্শ সেটিকে যাতে আমরা সকলে জানতে পারি এবং সকল ধরনের কুপমণ্ডকতা, সকল ধরনের বৈরিতা, সকল ধরনের বলা যেতে পারে প্রতারণা, সকল ধরনের ফিতনা, ফতোয়া, ইজমা কিয়াসের বাইরে গিয়ে আমরা মৌলানা জালাউদ্দিন রুমিকে স্মরণ করতে চাই, রহমতুল্লাহকে স্মরণ করতে চাই। তিনি বলেছেন যে যেখানে ফিতনা, ফতোয়া, বিচ্ছেদ, সংঘর্ষ, সেখান থেকে সরে পড়ো, যেখানে প্রেম, যেখানে ভালোবাসা, যেখানে মিলন, সেখানে বসে পড়ো। আমরাও চাই সারা পৃথিবীর সকল মানুষ সত্যের পথে, ন্যায়ের পথে, প্রেমের পথে, মুক্তির পথে সম্মিলিতভাবে আমরা মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে চাই। সাধুজান কোরআন ঘোষণা করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাটা একটু পড়ি আর তার সাথে আরবিটাও রাখতে চাই। তো ওয়াল্লাযিনা আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাতুন। আমরা এটুকুই রাখি, অনেক বড় একটি আয়াত। সেখানে বলছে যে তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন। এই কিতাব কি কোরআন নাকি ফুরকান নাকি সাহিফা, এটির গুড়ো রহস্য রয়েছে। আমরা হুবহু অনুবাদটাকে কিতাবে রাখি এবং বলা হচ্ছে যে এই কিতাবের কিছু আয়াত খুবই স্পষ্ট এবং কিছু রূপক রয়েছে। সেই রূপক আয়াতগুলো এতই সূক্ষ্ম, তো মহান রব্বুল আলামিনের কাছে প্রকৃত স্বরূপ থাকলেও তারাই এটি জানতে পারে যারা অসীমভাবে রবের নৈকট্য লাভ করেন। কারণ আল্লাহ তাআলা যেটি মানুষ জানবেই না সে আয়াত আমাদেরকে শিখিয়ে লাভ কি? যে আয়াতের অর্থ আমরা জানলামই না এখন পর্যন্ত 29টা সূরায় 14টা আলিফ লাম মিম, আলে মুহাম্মদ, মুহাম্মদ, আলিফ লাম র, আলে রাসূল, এরকম ভাবে যতগুলো রূপক সাংকেতিক অর্থ, রূপক না, এগুলো সাংকেতিক অর্থ, সে সাংকেতিক শব্দের বা বর্ণের অক্ষরের যে পবিত্র বিশ্বজনীন স্বরূপ সেটি এখন পর্যন্ত সারা পৃথিবীতে কোনো মাদ্রাসা বা কোনো বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সর্বজনীন অর্থ দিতে পারেনি। কিন্তু আমরা মাওলানা সাদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনে এই সাংকেতিক, এই রূপক অর্থগুলোর মুহাম্মদী বা সুফিবাদী ব্যাখ্যাটা আমরা সেখান থেকে জানতে পেরেছি। সাধুজান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীর যা কিছু সবকিছুই এই মানব দেহ কেন্দ্রিক একটি বিশেষ প্রজ্ঞার মধ্যে এই সকল কিছুর মূল্যায়ন সন্নিবেশিত রাখা হয়েছে। তো আল্লাহ বলছেন যে তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন এবং তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট। এটি কিতাবের পরিচয় প্রকাশক। কিতাব মানে অবশ্যই আমরা বলবো সৃষ্টির বিকাশ বিজ্ঞান। কিতাব কোনো বই নয়, পুস্তিকা নয়। এই কিতাবের বহুমাত্রিক ব্যাখ্যা রয়েছে। আমরা এটা নিয়ে আপনাদের কোরআন দর্শনের আলোকে কিছুটা ব্যাখ্যা আপনাদের দিয়েছি। আর কিছু অংশ বলছে যে সেটি বলছে রূপক, এর সাধারণত মুহকামাত বলছে। মুহকামাত একটি হচ্ছে মুতাশাবিহা, এবং এর বাইরেও কিছু অর্থ আছে যেগুলো যদি আমরা দেখি যে একটি কোরআনে অন্যত্র রয়েছে যে 7টি স্বরে, 7টি শব্দে, 7টি ভাষায়, 7টি অক্ষরে নানানভাবে নানানজন ব্যাখ্যা করেছেন কোরআন নাজিল হয়েছে। তো একটি অর্থে 7টি অর্থ আমরা বলতে পারি, কিন্তু 7-7-এর মধ্যে একটি এলিগোরিক্যাল, একটি রূপকতার একটি বিশেষ স্পর্শ রয়েছে। তো এই 7 বা একটি শব্দের বা বাক্যের বা আয়াতের 7টি অর্থ থাকলেও কোরআন অন্তত প্রথমবার বলছে যে এটি 2টি অর্থ, একটি হচ্ছে রূপক, একটি সাধারণ। এছাড়াও সূক্ষ্ম জ্ঞান মারেফতে, পরম পবিত্র মানে স্থির জ্ঞান, বর্তমান জ্ঞান হাকিকাতে, তরিকাতে, শরীয়তে, এভাবে 7টি জ্ঞানই প্রতিটি অর্থ যুক্ত আয়াতের মধ্যে আমরা খুঁজে পেতে পারি। যার যতটুকু এই পরিমাণ, আবারও সেই জ্ঞানের কাছে ফিরতে হবে আমাদের। যার যতটুকু জ্ঞান সে ততটুকু সেই সত্যকে ধারণ করবে। এটি একটি সর্বকালীন সাধনার বিষয়। এটি সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত, যে আল্লাহ বলছেন তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাতুন। এই মুতাশাবিহা আয়াতের কোন ব্যাখ্যাটা সর্বজনীন, সর্বজন সম্মত, এটি কেউ বলতে পারে না। সুতরাং কোরআনে এমন কিছু সাংকেতিক অর্থ আছে, রূপক অর্থ আছে যেগুলো মুসলমানরা জানেই না। তাহলে পরিপূর্ণ কোরআনকে না জানা হলে আমরা কিভাবে পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনের রহস্যলোকে প্রবেশ করতে পারি? এটি একটি প্রশ্ন আপনাদের কাছেই থাকলো, যে আমরা 1500 বছর হয়ে গেল একটি ধর্মে, অথচ সেই কিতাবের পুঙ্খানুপুঙ্খ অর্থগুলো, সর্বজনীন অর্থগুলো আমরা প্রকাশ করতে পারলাম না, জানলামও না, জানতে চাইলাম না। বরং সেই কোরআনকে না জেনে তারপরে সেই কোরআনকে বাদ রেখে আমরা প্রচুর ফিতনা তৈরি করেছি। 300 বছর পরে আমরা এগুলো নিয়ে আসবো, একেবারে তত্ত্ব ভিত্তিক, দলিল ভিত্তিক যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। 300 বছর পরে সেই হাদিস রচনা করা, প্রচুর পরিমাণে মিথ্যা হাদিস, এবং নানানভাবে। একটি উদাহরণ এখানে বলে দিতে চাই। কারবালা প্রান্তরে 61 হিজরিতে
অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর দেহত্যাগের পরে যে কারবালা অনুষ্ঠিত হলো, তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনারা জেনেছেন বিদায় হজে 1 লক্ষ, কেউ বলেন 45,000, কেউ বলেন 35,000, কেউ বলেন 15,000, আমরা ধরলাম 1,15,000 বা 45,000 সাহাবা আজমাইনকে নিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের একমাত্র শেষ হজ, বিদায় হজ সম্পন্ন করেন। তারপরে 50টা বছর কেটে গেল, চারিদিকে প্রচুর পরিমাণে রাষ্ট্র দখল হয়েছে, মুসলিম সাম্রাজ্যের বিকাশ ঘটেছে, বিস্তৃতি ঘটেছে, কিন্তু 50-61 হিজরিতে এসে কারবালায় যখন মওলা হোসেন আল ইসলাম প্রকৃত মুহাম্মদ ইসলামের পতাকা নিয়ে দাঁড়ালেন, সেখানে 22,000, 30,000, 32,000, 42,000 সব মিলে চতুর্পাশে 72,000 সৈন্যের আগমন। সেই কারবালা প্রান্তরে যখন মওলা হোসেন আল ইসলাম ঘোষণা করলেন, আলাম তাসমাউ আলাইসা ফিকুম মুসলিমিন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নেই? খুব ভালো করে খেয়াল করবেন। সেখানে হাফেজ, কারি, মৌলানা, মুহাদ্দিস, মুফতি, তাবিঈন, অনেকে সাহাবাও দাবি করেছেন তারা ছিলেন, কিন্তু তারা কেউই মওলা হোসেন আল ইসলামের এই আহ্বানে সাড়া দিয়ে হাত তুলে বলতে পারে নারা মুসলিমিন, কে বলতে পারেন? তাহলে এই 50 বছরের মধ্যে এই 72,000 সৈন্য যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করেছিল, মারওয়ানের পক্ষ অবলম্বন করেছিল, তারা কি কেউ মুসলমান ছিল না? এটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে যদি 50 বছরের মাথায় কোনো মুসলমান খুঁজে না পাওয়া যায়, যারা 72 জন ছিলেন মক্কায়, মদিনায়, সিরিয়ায়, দামেস্কে, কারা ছিলেন? তারা কেন মওলা হোসেন আসলামকে ফেলে চলে গিয়েছিলেন? প্রশ্নটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি না বুঝলে পরবর্তী অধ্যায়গুলো আপনি বুঝবেন। সুতরাং সেখানে যদি মওলা হোসেন আসলাম বললেন যে আলাম তাসমাউ আলাইসা ফিকুম মুসলিম, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই? কোনো উত্তর আসেনি। তাহলে 1,45,000 সাহাবা আজমাইনকে নিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হজ ব্রত পালন করলেন। তারপরে সব হাওয়া হয়ে গেল। মক্কায় যে সকল মুসলমান ছিলেন, মদিনায় ছিলেন, সিরিয়ায়, দামেস্কে, আশেপাশে কুফায় যারা ছিলেন, মাত্র 72 জনকে খুঁজে পেলেন মওলা হোসেন আল ইসলাম, খাঁটি মুমিন মুসলমান। যদি 50 বছরে এই হাল হয়, একদিকে বাক সংখ্যায় বেড়েছে, 72,000, দেশ বেড়েছে, নানান দিকে ইসলামের পতাকা উঠেছে, কিন্তু মুমিন মুসলমানের সংখ্যা খুঁজে পাওয়া যায়নি। তাহলে ভেবে দেখুন 300 বছর পরে যখন মুহাম্মদ ইসলামের 14 গোষ্ঠীকে হত্যা করা হচ্ছে, হত্যা করার পরে যখন প্রকাশ্যভাবে কেউ কোরআনের প্রকৃত মুহাম্মাদি তাফসীর করার জন্য জায়গা কাকে খুঁজে পাওয়া গেল না, তখন উমাইয়া আব্বাসী রাত শক্তির চক্রান্তে তৈরি করা হলো হাদিস। 300 বছর পরে আপনি কয়জন মুসলমান পাবেন যারা সত্য বলবে, যারা মওলা হোসেন আসলামের কাছেই বলতে পারেন যে আমি মুসলমান? প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করবেন। এবং ডক্টর আল্লামা ইকবাল মহোদয় ঠিকই বলেছেন যে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। সুতরাং মওলা হোসেন আসলামের জীবন আদর্শের যে আলো, খাজা গরিবে নওয়াজ মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসাইন সানজি আলাইহিস সালাতু ওয়াসসালামের যে আলো, মওলা শাফি আলাইহিস সালাতু ওয়াসসালামের যে আলো, মওলা সদরুদ্দিন চিশতি আলাইহিস সালাতু ওয়াসসালামের সে আলো আহলে বাইত এবং মুহাম্মদ ইসলামের পবিত্রতাকে প্রকাশ করেছে। সেটাকে হজম করা বা সেটাকে উল্টে ফেলা পৃথিবীতে কারো সাধ্য নেই, কারণ সত্য সবসময় মহান রব্বুল আলামিনের মাধ্যম দিয়ে আসে, আর মিথ্যা আসে শয়তানের মাধ্যমে। শয়তানরাই মিথ্যা ছড়ায়, ফিতনা ছড়ায়, উস্কানি ছড়ায়, সাম্প্রদায়িকতা ছড়ায়, প্রতারণা ছড়ায়, হত্যাযজ্ঞ ছড়ায়, অগ্নিসংযোগ ছড়ায়, লুটপাট ছড়ায়, তারাই বিভ্রান্ত কালে কালে যুগে যুগে। সাধুজন, এই পবিত্র সত্যকে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা বারবার ঘোষণা করছেন যে কোরআন নিয়ে যখন আমরা গবেষণা করব, কোরআন নিয়ে যখন আমাদের গভীরভাবে আত্মশুদ্ধির জন্য যে পাঠ আমরা গ্রহণ করব, সকল কিছুর মূলে আল্লাহ তাআলা একটি বিষয় খুব স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন যে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই পরিপূর্ণ পরিশুদ্ধ না হয়ে কোরআনকে স্পর্শ করতে পারবে না, কোরআনের অন্তর্নিহিত ভাব দর্শনকে কেউ ধারণ করতে পারবে না। সুতরাং এখানেও এই পরম পবিত্র সত্তার পরিচয়ের নাম হচ্ছে জ্ঞান। এই জ্ঞান, আবার বলছি, ফুরকান, কখনো কোরআন, কখনো কিতাব রূপে এই মানব দেহের মধ্যেই এই পবিত্র আবাস, বিকাশ, বিস্তৃতি। সুতরাং সকল জ্ঞানের যে তাত্ত্বিক এবং ব্যবহারিক যে শিক্ষা পদ্ধতি রয়েছে, সেখানে আমাদের স্কুল কলেজগুলোতে আমরা বস্তুকে ব্যবহারের ভাষা শিখি। দুটি আমরা ভাষা শিখি, একটি হচ্ছে হাউ টু ইউটিলাইজ দ্য নেচার, সেটি হচ্ছে বিজ্ঞান, বস্তুকে ব্যবহারের জ্ঞান, আর একটি হচ্ছে ভাষা। এই দুটি আমরা শিখি, দুটি ভাষায় শিখি, কিন্তু এইটি হচ্ছে শিক্ষা, এটি হচ্ছে কৌশল, এটি হচ্ছে বিদ্যা।
কখনো জ্ঞান নয়, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা প্রার্থনা করো রব্বি জিদনি ইলমা। এই জ্ঞানের সকল অস্তিত্বের আদি পবিত্র সত্তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ঘোষণা করছেন যে আনা মাদিনাতুল ইলম, আমি পৃথিবীর সমস্ত জ্ঞানের শহর, এবং ওয়ালি বাবু এবং আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম হচ্ছেন এই জ্ঞান নগরের প্রধানতম, একমাত্র নয় প্রধানতম সিংহ দরজা। এটি নিয়ে আমরা ক্রমাগতভাবে কথা বলবো। কারণ আবারও বলি, কেন আমরা এই কথাটি বলছি, যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন যে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি হে মানব জাতি, একটি হচ্ছে আমার রবের কিতাব আল্লাহ, আর একটি হচ্ছে কিতাব আল্লাহর পরে রয়েছে ইতরাত আহলে বাইত। এই আহলে বাইত, এবং আবারও বললেন আহলে বাইত এবং কোরআন কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। আবার বললেন যে তোমরা এই দুটিকে আঁকড়ে ধরলে কেউ পথভ্রষ্ট হবে না। পরবর্তী সময়ে সারা পৃথিবীকে বুড়া আঙুল দেখিয়ে উমাইয়া আব্বাসের রাজশক্তি আহলে বাইতকে কেটে আহলে হাদিস লাগিয়ে দিয়ে যে সারা পৃথিবীর মুসলমানদেরকে একটা মিথ্যার মধ্যে, একটা অন্ধকারের মধ্যে ছেড়ে দিয়ে যে পারস্পরিক যুদ্ধ, সাংঘর্ষিক অবস্থা, প্রতারণা, নানা ধরনের ফিতনা ফতোয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। সুতরাং এই অরাজকতা, এই মিথ্যাচারের একটি কারণ সত্যকে ধারণ না করা এবং সত্যের প্রতি চরম পরম অবহেলা দেখানো। সদজন আমরা একবারে সরাসরি জ্ঞান বলতে তাই যে কোনো বিষয়ে তিনটি স্বরূপ আছে, সেই স্বরূপকে আমরা তিন মাত্রায় যেভাবে দেখি আইনও লেখিন, এলমো লেখিন বা হাক্কু লেখিন বা একিন দিয়ে যদি আমরা জ্ঞানকে একটু ব্যাখ্যা করি, তাহলে জ্ঞানের সর্বকালীন সর্বজনীনতাকে আমরা কিছুটা প্রকাশ করতে পারি। এবং আল্লাহ তাআলা নানানভাবে এই জ্ঞান বা এই ভাবকে নানানভাবে আপনারা এর আগে জেনেছেন যে এটাকে আল্লাহ তাআলা নিজেকেই বলছেন যে আল্লাহ নিজেই আলিমুল হাকিম, সর্বশ্রেষ্ঠতম জ্ঞানী বলে তিনি নিজেকে ঘোষণা করেছেন। এবং জ্ঞান কেন, সকল সৃষ্টি যা কিছু প্রকাশিত, যা কিছু অপ্রকাশিত, যা কিছু আগত, যা কিছু বর্তমান, যা কিছু অনাগত, সকল কিছুই তার পবিত্র রুবুবিয়াতেরই প্রকাশ, তিনি নিজেকেই প্রকাশ করে চলেছেন। সুতরাং এই ভাবনা থেকে আমরা জ্ঞানেরও এই মানদণ্ড দাঁড় করাতে চাই যে আল্লাহ নিজেই মহাজ্ঞানী মহাজন, তিনি নিজেই নিজেকে প্রকাশ করে চলেছেন। এই প্রকাশের মধ্য থেকে যদি আমরা তার নৈকট্য পেতে চাই, তাহলে আমাদের সেই পবিত্র সত্তার কাছে যেতে হবে যিনি সকল সৃষ্টিকুলের আদি নূর, নূরে মুহাম্মাদির সম্যক প্রকাশ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা এর আগের আয়োজনগুলোতে আপনাদের জানিয়েছিলাম যে কিতাব কি। আমরা আবারও একটু আপনাদের যারা আজকে শুনছেন তাদেরকে একটু মনে করে দিতে চাই। তারপর আমরা আজকে যে মূল আলোচনা, দিন এবং মানব দেহ, যে কিভাবে এই কোরআনে মানব দেহকে রূপকভাবে বিভিন্নভাবে প্রকাশ করেছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। কারণ এগুলো খুব সূক্ষ্ম এবং খুবই গবেষণাধর্মী একটি বিষয়। সুতরাং সকলে যে এখান থেকে আপনার মনের মতো কোনো বিষয় খুঁজে পাবেন এমনটি নয়, বরং এগুলো খুবই সূক্ষ্ম এবং অত্যন্ত স্পর্শকাতর। সুতরাং নিরপেক্ষ না হলে, সত্য মণ্ডিত না হলে, ফুরকান অর্জন না করলে, আপনি মিজান অর্জন না করলে কোরআনকে কখনোই বুঝতে পারবেন না। সুতরাং আমরা আবারও একটু স্মরণ করে দিই যে এই কিতাব, যাকে আল কিতাব বলা হচ্ছে, এই কিতাব হচ্ছে সৃষ্টির বিকাশ বিজ্ঞান। এবং বলা হচ্ছে যে আদি নূর, যার নূরের সকল সৃষ্টি, সেই নূরে মুহাম্মদের মাধ্যমে বিচিত্র সৃষ্টি রূপে স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে, নূরে মুহাম্মদের মাধ্যমে সৃষ্টির বিচিত্র প্রকাশ রূপে স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে বলা হচ্ছে কিতাব। এই কিতাব যে দেহের মধ্যে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়, বিকশিত হয়, উদ্ভাসিত হয়, তার নাম হচ্ছে আল কিতাব। এই আল কিতাব হিসাবে একজন পরিশুদ্ধ সিদ্ধ পুরুষ কামেল মানুষকে আল কিতাব হিসেবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। এবং আল কিতাব থেকে যা কিছু তার শিষ্যবর্গ বা সৃষ্টির কল্যাণে যা কিছু সুসংবাদ, সতর্কতা এবং সাক্ষ্যদানের বিষয়গুলো বাক্যরূপে, ভাষারূপে আল্লাহ তাআলা প্রেরণ করেন, নাযিল করেন, সেটিকে বলা হচ্ছে কোরআন। এই কোরআনের ভাষায় সত্যভাবে কোরআনকে উপস্থাপন করা হচ্ছে। সেগুলো আমরা ধীরে ধীরে আপনার সাথে কথা বলবো। এরপরে বলা হচ্ছে কোরআনকে আমরা অনেক সময় কোরআন এবং কিতাবকে গুলিয়ে ফেলেছি অনুবাদ করতে গিয়ে। আসলে কোরআন হচ্ছে কিতাবের একটি পার্ট। আপনারা জানেন যে একটি ছোট্ট একটি সূরাও একটি কোরআন, একটি সহিফা, একটি বড় সূরা একটা সহিফা। তো সহিফা হচ্ছে একটি অনুচ্ছেদ, একটি পরিপূর্ণ ভাব, পরিপূর্ণ জীবন দর্শন। সেটি একটি বাক্যের মধ্যে হতে পারে। আলিফ লাম মিম নিজে একটি কোরআন। এটি নিয়ে অনেক কথা আমরা পরবর্তী সময় যাব, যখন আমরা রূপক সাংকেতিক শব্দের বা বর্ণের অর্থ অনুসন্ধান করব, সেটি নিয়ে আমরা কথা বলবো। তবে এই কোরআন হচ্ছে মানব দেহ থেকে, আল কিতাব রূপী একজন পরিশুদ্ধ মানব দেহ থেকে যা উচ্চারিত হয়, নির্গত হয়, নাযিল হয়, তার সৃষ্টির কল্যাণে মানুষকে আল্লাহর পরিচয় পাই দেওয়ার জন্য। আবারও বলেছি যে আল্লাহ তাআলা বলছেন যে নবী বা রাসূল তোমাদের ভিতর থেকে আমি একজনকে নির্ধারণ করে দেই, যে ব্যক্তি তোমাদের কি করবেন, সে তোমাদেরকে আল্লাহর পরিচয় আগে জানাবেন, তারপরে কি করবেন, তার কিতাবের পাঠ শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন।
হিকমা শিক্ষা দেবেন, তারপরে তত্ত্বজ্ঞান শিক্ষা দেবেন। এগুলোই পবিত্র মহামানবিক দায়, এবং এই দায়গুলো প্রতিটি ওলিয়া উলিয়া গাউস কুতুবের জীবন আদর্শের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং কোরআন কখনো কিতাব নয়, বরং কিতাবের পাঠ বা কিতাবকে পরিচিত করে দেওয়ার জন্য কিছু বিশেষ ভাবে বা কথার সমষ্টি। আর ফুরকান হচ্ছে যে এটি একটি ফরককারী জ্ঞান, এটি আমলের মধ্য দিয়ে একজন সাধকের জীবনের পরিপূর্ণ পরিশুদ্ধ অবস্থায় এই ফুরকান দা ফরককারী জ্ঞান, ভালো মন্দ নিখুঁত নিরূপণের জ্ঞানকে বলা হচ্ছে ফুরকান। এই ফুরকান এবং কোরআন মূলত কিতাবেরই পাঠ, এবং সেখান থেকে আমরা সহিফা বলেছি। সহিফা অর্থ হচ্ছে একটি অংশ, একটি পরিচ্ছেদ, একটি পরিপূর্ণ ভাব, যেই ভাবের মধ্য দিয়ে আমরা রবের পরিচয়কে সম্মুখভাবে উপলব্ধি করতে পারি। সুতরাং কিতাব থেকে কোরআন, কোরআন থেকে ফুরকান, ফুরকান থেকে সহিফা, এই সহিফা এবং কোরআন এই সব কিছুই মূলত মানব দেহের পবিত্রতাকে প্রকাশ করে। তো আমরা এরপরে আমরা মূল কিতাব বা নূরে মুহাম্মদীর খুব সূক্ষ্ম রহস্যলোকের বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেগুলো সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমাদের আশেপাশে যে সকল একটু সমালোচনা হয়ে গেল বলতেই হবে, অনেক তথাকথিত পীর সাহেবরা এই সত্যকে গভীরভাবে উপলব্ধি করেন না, কিন্তু তারা লোক দেখানো মানে পীর সাহেব সেজে যে শিক্ষা এবং দীক্ষা পবিত্রতাকে আমাদের ধারণ করা উচিত, যে সাধনার মধ্য দিয়ে আমাদের পরিপূর্ণ পরিশুদ্ধতা অর্জন করা দরকার, সেটির কোনো বালাই না করেই তারা নানান ধরনের মিথ্যা বিভ্রান্তকর তত্ত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। যতদিন আপনি সঠিকভাবে সত্যবাদী, সত্যমণ্ডিত মহান রবের পবিত্রতাকে প্রকাশের জন্য অনুমোদন লাভ না করবেন, ততদিন এই সত্য আপনার কাছে এসে, অনেক ক্ষেত্রে কোরআনের একটি আয়াত আছে সূরা বাকারার, যে এই কোরআনের এই উপমা মুমিনগণ পড়ে তাদের ঈমান বাড়াবে, তাদের প্রেম বাড়াবে, অন্যদিকে এই কোরআন পড়ে কেউ কেউ বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহু হাক্কুম মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মা জারাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বি কাসিরা ওয়া ইয়াহদি বি কাসিরা ওয়া মা ইউদিল্লু বিল্লাল ফাসিকিন। এই কোরআন পড়েই কেউ বিভ্রান্ত হবে, কেউ পরিপূর্ণ মুমিনের দরজা লাভ করবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। সুতরাং সবকিছু সকলের জন্য সম্মুখভাবে সঠিকভাবে উপলব্ধ হওয়ার কোনো কারণ নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির বহুমাত্রিক যে সর্বজনীন সর্বকালীন যে দর্শন, সেগুলো নিয়ে আমরা ক্রমাগতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমরা এই পর্যায়ে আমরা দিন বা যে ধর্ম নিয়ে আমরা গত আয়োজনে কথা বলছিলাম সেটি নিয়ে একটু কথা বলবো, এবং তারপরে কোরআনে মানব দেহের রূপক ব্যবহার সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সাধুজন। এবং কোরআনের যে ব্যবহার, উৎপত্তি, সেটি নিয়েও আমরা আপনাদের একটু হলেও আলোকপাত করতে চাই। সেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এগুলো না জানার কারণে আজকে আমরা নানানভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছি, এবং এই বিভ্রান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। তো সেক্ষেত্রে আমরা ধর্ম কি এবং ধর্মের যে মূল ভাবনা, আপনারা অনেকেই জানেন যে সকল সৃষ্টিকুলের মধ্যে একটি বিষয় খুবই স্পষ্ট করে জানানো দরকার, যে আল্লাহ তাআলা বলছেন আমরা দিনে প্রবেশ করব। দিন মানে ধর্ম কি না, এটির ব্যবহারটা কত সাল থেকে আমরা বিগত পর্বে একটু জানিয়েছিলাম, তার আগে আমরা একটু জানাই। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতা ওয়াহিদাতা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই তোমরা তো আসলে একই জাতি এবং আমি তোমাদের রব, অতএব তোমরা আমার ইবাদত করো। আবার বলছেন যে ওয়া তাকাত্তাউ আমরুহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। তারাই নিজেরা নিজের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আর সকলে আমার নিকট প্রত্যাবর্তন করবে। সুতরাং আমরা একই জাতি, একই ওয়ান ফ্যামিলি আন্ডার ওয়ান স্কাই, আমরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি, এবং যে বিভেদের মধ্যে থাকে না কেন আমরা আসলে প্রত্যার্পণ করব আল্লাহর কাছে। এবারে আল্লাহ ঘোষণা করছেন যে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতা ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। একবার বললেন ফা'বুদুন, এবার বললেন ফাত্তাকুন। কি বলছেন? তোমাদের এই দিন তো একই দিন, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমার প্রতি তাকওয়া করো। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা সূরা আম্বিয়া, সূরা মুমিনুনের মধ্যে বলছেন। তো এই আয়াতগুলোর মধ্য দিয়ে আমরা একটি জায়গায়, অন্তত এক জায়গায় হতে পারে সকল পৃথিবীর সকল মানুষের জন্ম, মৃত্যু, কর্মপদ্ধতি বা মৃত্যু পরবর্তী জীবনের সকল আয়োজন সকলের জন্য এক এবং অভিন্ন, কেউ মানলেও না মানলেও। এই মানা বা জানার মধ্যে দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে। এই ভিন্ন বিধান হলে দর্শন এক এবং অভিন্ন। সুতরাং কোনটি বিধান আর কোনটি দর্শন, এটি আমরা ক্রমাগতভাবে জানার চেষ্টা করব। আমরা আজকে অন্তত একটু ভিতরে ঢুকতে পারি, এবং আমরা ধর্ম নিয়ে আমরা কথা বলছিলাম, ধর্মের ভিতরে প্রবেশ করব। তারপরে আমরা কোরআনে বর্ণিত
বিষয়টি নিয়ে কথা বলতে চাই। এবং ধর্মের সাধারণ অর্থ হচ্ছে, আমরা মনে করি যে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাহাই, শিখ, জৈন, নানান ধরনের ধর্ম রয়েছে। তো ধর্মের মূল রহস্য হচ্ছে যে, আপনারা জেনেছেন ধর্ম আসলে একটি সংস্কৃত শব্দ। এই শব্দের মূল শব্দটি ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি। যে ব্যক্তি বা বস্তু সে মৌলিক সূক্ষ্ম অবস্থা থেকে বৃহত্তর পরিপূর্ণ অবস্থায় সমগ্র জীবনব্যাপী যা কিছু ভৌত গুণাবলী, যা কিছু ভেতরে বাহিরে প্রকাশিত অপ্রকাশিত বা অতীত ভবিষ্যৎ বর্তমান তিন কালেই যে সকল আচরণ করে, যে যা গুণাবলী যা কিছু ধারণ করে, এগুলোকে বলা হচ্ছে ধৃ ধাতু বা ধারণ করার বিষয়। এগুলো হচ্ছে ধর্ম বা গুণাবলী। যেমন আগুন আমাদের পুড়িয়ে দেয়, বাতাসে উড়িয়ে দেয়, পানি ভিজিয়ে দেয়, এগুলো হচ্ছে বাহ্যিক গুণাবলী। এর ভেতরের কিছু গুণাবলী থাকতে পারে। সুতরাং ভৌত এবং বাহ্যিক, প্রকাশিত এবং অপ্রকাশিত সকল গুণাবলী হচ্ছে এক একটি বিষয় বা বস্তুর ধর্ম। এই ধর্ম বলতে গিয়ে আমরা যাদেরকে ধর্ম বলছি, ইসলাম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই ধর্মগুলো আসলে কি ধর্ম নাকি ধর্ম দর্শন, এটা নিয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা যেতে হবে। কারণ এই ধর্মকে সঠিকভাবে সংজ্ঞায়িত না করা, না বোঝার কারণে আমরা কি নিয়ে মারামারি করছি। আমরা একই দোকানের চাল খাচ্ছি, একই টিউবওয়েলের পানি খাচ্ছি, একই আকাশে সূর্যের আলো গ্রহণ করছি, একই বাতাস গ্রহণ করছি, তারপরেও কোন বিষয়গুলো আমাকে অচ্ছুত করে একে অপরের সঙ্গে মানুষে ভেদাভেদ তৈরি করছে। আমরা যখন অসুস্থ হয়ে মেডিকেলে যাই, হাসপাতালে যাই, সেখানে হিন্দুর রক্ত নাকি বৌদ্ধের রক্ত নাকি খ্রিস্টানের রক্ত দেখি না, সে রক্ত আমাদের দেহের মধ্যে সে একইভাবে কাজ করে। তাহলে কোন বিষয়গুলো থেকে আমি একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছি, কোন আদর্শ, কোন সংজ্ঞা, কোন শক্তি, কোন গুণাবলী, কোন বৈশিষ্ট্য আমাকে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন করছে, এটি জানার অধিকার আমাদের আছে। কারণ সকল অশান্তির মূলেই এই বিচ্ছিন্নতা। এবং আমরা যেভাবেই হোক, পৃথিবীর কোনো শক্তি, কোনো অস্তিত্ব কখনোই একে অপরের কাছ থেকে কোনোদিনই বিচ্ছিন্ন হতে পারবে না। কারণ সমগ্র মিলেই এক অখণ্ড পরম সত্য। এই সত্যকে ধারণ না করলে আমাদের মধ্যে, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে জাত পাত, জাতিভেদ, বর্ণ বৈষম্য, উঁচু নিচু, ছোট বড়, কালো ধলো, যাই বলি, এই সমস্ত, এই অজ্ঞানতা, এই সমস্তই হচ্ছে বিষাক্ততা, এই সমস্তই হচ্ছে বিচ্ছিন্নতা এবং সমস্তই হচ্ছে আগুনের আজাব। সুতরাং এই সকল অজ্ঞতা থেকে তখনই মুক্তি আসবে যখন আমরা সমগ্র সৃষ্টিকুলের পরম পবিত্র বিকাশ বিজ্ঞান, সৃষ্টির বিকাশ বিজ্ঞানকে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি। সাধুজন, এর কোনো বিকল্প নেই। আমাদের যত অজ্ঞানতা, যত অক্ষমতা, তত বেশি আমরা পারস্পরিক বিচ্ছিন্নতার মধ্যে। এবং সারা পৃথিবীতে মানুষ মানুষকে যেভাবে পণ্য করছে, মানুষ মানুষকে যেভাবে ব্যবহার করছে, মানুষ মানুষকে যেভাবে খণ্ডিত করছে, এটি শিক্ষা নয়, এটি কুশিক্ষার একটি ফল। এবং সাম্প্রদায়িক শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, কর্তৃত্ববাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি, পুঁজিবাদী শক্তি, এই ধর্মের এই বিশেষ ধরনের কৌশলগত অবস্থান নিয়ে তারা সারা পৃথিবীর ধর্মপ্রাণ মানুষকে ব্যবহার করছে। কিন্তু একে রুখে দেওয়ার মতো বিশ্বজনের নেতা তো আমাদের মধ্যে নাই। তো আমরা সত্য কথা বলে সে সত্যগুলো সকলে সমানভাবে গ্রহণ করার মতো যে প্রজ্ঞা বা ইনসাফ বা হিকমা দরকার, সেটিও কিন্তু আমাদের মধ্যে নাই। সুতরাং কোনো না কোনোভাবে আমাদের এই চলমান শিক্ষা কুপমণ্ডকতায় ভরা, আমাদের শিক্ষা, আমাদের বাসস্থান, আমাদের জীবনযাপন, আমাদের আচার বৈশিষ্ট্য, এগুলো পারস্পরিক নানান ধরনের বিভেদের এক একটা ডিপো, যার দরুন আমরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং বিচ্ছিন্ন হচ্ছি। তো আমরা এই ধর্মের যে প্রকৃত স্বরূপ, সেটি নিয়ে আপনারা এর আগে জেনেছিলেন যে ধর্ম আসলে এমন একটি বিশেষ সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ, যা সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বৈশ্বিক সকল পরিমণ্ডলের মধ্যে বিশেষ কিছু আচরণ, অনুশীলন, নৈতিকতা, বিশ্বাস, বিশ্বদর্শন, পাঠ, পবিত্র স্থান, ভবিষ্যৎবাণী, নীতিশাস্ত্র, সংগঠন, নানান ধরনের বিকাশ, বিস্তৃতিকে, শৃঙ্খলাকে, আইনকে, আচরণকে, নৈতিক গুণাবলীকে, কর্তব্য অনুশীলনকে প্রকাশ করে। এটি একটি বিশাল এবং বহুমাত্রিক একটি শব্দে রূপান্তরিত হয়েছে ধর্ম। এবং এই ধর্মের যে স্বরূপ, সেই স্বরূপকে কেন্দ্র করেই মানুষের জীবন আবর্তিত। কোনো না কোনোভাবে একটি মানুষ জীবনের শেষ পর্যায়ে আসলেও কোনো না কোনোভাবে এই ধর্মের কাছে পরাজিত হয়ে যায়। এবং বিশ্বব্যাপী এই আনুমানিক ধর্ম, এই ধর্মের সংখ্যা প্রায় 10,000। এর মধ্যে বর্তমান সময়ে 104খানা কিতাবের কথা আমরা গত আয়োজনে বলেছি। তার মধ্যে 4টি কিতাব আপনারা জেনেছেন যে জবুর, তাওরাত, ইনজিল, কোরআন। এবং এই 4টি কিতাবের পাশাপাশি অনেকে আছে পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্নাবেস্তা, গ্রন্থ সাহেব, দীঘানিকা, এরকম অনেক গ্রন্থই আছে যা মানুষ এখনো প্রচুর পরিমাণে মানুষ সেগুলোর পাঠ গ্রহণ করে, সেগুলোকে পবিত্র ঐশী বাণী বলে মনে করে এবং সেগুলোকে মেনে চলার চেষ্টা করে। তো আমরা এই সকল কিছুই যা স্রষ্টার কাছে পৌঁছে দেয়,
যা আমাকে সুপথে নিয়ে যায়, সেটাকে এক কথায় জ্ঞান বলবো। আমরা জ্ঞানের ব্যাখ্যা এভাবে দিতে চাই যে আমার বিশ্বাসকে পবিত্র করে তোলে, আমার মানব জীবনকে সফল করে তোলে, সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তার ভেতরে, সৃষ্টিকর্তার রূপে রঙে রঞ্জিত করে দেয়, আমাকে পরম স্বাধীনতা দান করে। তারই অপর নাম হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের আধারই হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং নিজে, সৃষ্টিকর্তা নিজে, এবং মহামানবগণ, মহাপুরুষগণ এই জ্ঞানে জ্ঞানী হয়ে মানুষকে সকল দীনতা, হীনতা, জড়তা, ক্ষুদ্রতা, পাপাচার, কামাচার, আত্মপ্রতারণা, সকল ধরনের অক্ষমতা থেকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সকল ধরনের এই মানসিক মনোদৈহিক রোগ থেকে মুক্তি লাভের জন্য যে জ্ঞান বা যে প্রজ্ঞার সন্ধান দেন, দর্শন দান করেন, তাই মূলত জ্ঞান, এবং সেটি মূলত দর্শন, সেটি মূলত আসলে ধর্ম হওয়া উচিত। যদিও আমরা ধর্মের ব্যাখ্যাটাকে আমরা আলাদা আলাদা করে, আলাদা আলাদাভাবে পারস্পরিক বিচ্ছেদের বা পারস্পরিক বৈষম্যের, পারস্পরিক সাম্প্রদায়িকতার নানান ধরনের অনুষঙ্গের মধ্যে এগুলোকে প্রবেশ করিয়ে আমরা ভুল পথে পরিচালিত হয়েছি। সাধুজন, আমরা সরাসরি আজকে ধর্মের যে উৎপত্তিগত অর্থ সেটি আপনাদের জানাই, এবং আমরা এর ব্যবহারের দিকটা নিয়ে একটু কথা বলি, কারণ আমরা কোরআনের ভাষায় দিন কতভাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এটি নিয়ে আজকেও আমরা পরিপূর্ণ বিষয়গুলো শেষ করতে পারবো না। সুতরাং জ্ঞান এবং দিন চলতে থাকবে, তার সাথে সাথে আমরা মওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিসসালামের কোরআন দর্শন থেকে যে বিশেষ বিশেষ ভাবনা, বিশেষ বিশেষ শব্দে সর্বকালীন, সর্বজনীন সুফিবাদী যে ব্যাখ্যা, সেটিও আপনাদের জানাতে চাই। আপনারা জেনেছেন যে এই ধর্মের মূল শব্দ হচ্ছে ধৃ, যেটি সংস্কৃত শব্দ, এবং এটি তৎসম শব্দ, যা ধারণ করে, বহন করে, এবং এই শব্দটি ব্যবহারের নানান ধরনের আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট খুঁজে পেয়েছি। আপনারা জেনেছেন গতদিনে যে এটি বলা হচ্ছে যে এটি সম্রাট অশোকের সেই সময় তিনি প্রথম শব্দকে গ্রিক এবং আরামীয় ভাষায় অনুবাদ করেছিলেন, ধর্মা বা ধর্ম বা ধর্ম, এবং এগুলো প্রাচীন গ্রিক ভাষা থেকে পরবর্তী সময়ে এটি মূলত আইন হিসেবে ব্যবহৃত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, এবং এই কোনো বস্তু বা ব্যক্তির অন্তর্বাহির, প্রকাশিত, অপ্রকাশিত, বিমূর্ত বা মূর্তমান সকল বৈশিষ্ট্যকে ধর্ম বলা হচ্ছে। এবং ধর্মটির ধারণা আমরা নানানভাবে জানি যে এটি আসলে সম্রাট অশোকের সময় থেকে গ্রিক ভাষায় এটির ব্যবহার লক্ষ্য করা গিয়েছে, এবং পরে 17 শতকের ইউরোপীয় পাঠ্যগুলিতে ধর্ম শব্দটি প্রথম আলোচিত হয়, এবং এর আগে 16 এবং 17 শতকে এই আমরা বাইবেল, কোরআন, বিজ্ঞান এই বিষয়গুলোকে আমরা ধর্ম বলে ব্যাখ্যায়িত করার জন্য আমরা চেষ্টা করি, এবং এটি বর্তমান সময়ে ধর্ম একটি ব্যাপক, বিশাল, বড় একটি প্রতিষ্ঠান রূপে সারা পৃথিবীর মানুষের মধ্যে এটি সমাদৃত হতে চলেছে। সুতরাং পবিত্র গ্রন্থ হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল গ্রন্থকে মানুষ অনুসরণ করে, মানে ঐশী বাণী হিসেবে মনে করে, সেগুলো এই সকল ধর্মের আরেকটি ব্যবহার হচ্ছে আইন হিসেবে ব্যবহার করা। এবং কোরআনে কখনো এখন দিনকে আল্লাহর আইন হিসেবে আমরা এখন ব্যাখ্যা করছি, কিন্তু 1819 শতকে এই বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, তাও ধর্ম, কনফুসিয়াসবাদ এবং বিশ্ব ধর্ম শব্দগুলোই মূলত লেখনীর মধ্যে আসে। মানব সভ্যতার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই শব্দটির বহুল ব্যবহার আমরা লক্ষ্য করি, এবং ইংরেজি শব্দ রিলিজিয়ান এখানে আসে, লাতিন ক্রিয়ামূল রিলিজিও থেকে এই মূলত আমরা যেটি বলতে চাই যে সৃষ্টিকর্তার প্রতি, ঈশ্বরের প্রতি, দেবতাদের প্রতি শ্রদ্ধা, ঐশ্বরিক চিন্তা ভাবনা এবং নিবেদন, ত্যাগ এবং সকলের কল্যাণ কামনা, এই বিষয়গুলো পরবর্তী সময়ে ধর্মের সংজ্ঞার স্থানটি দখল করে, এবং আমরা ক্রমাগতভাবে এটির পৌরাণিক যে ভাব সেখানে ফিরে আসতে চাই। সুতরাং ধর্মের যে সংজ্ঞা, এই ধর্ম পরে এসে যে জায়গায় আমরা বলেছিলাম যে 3টি বিশ্বাসের মধ্যে এই ধর্মীয় ভাবনাগুলো একেবারে কনক্রিটের মতো শক্তিশালী অবস্থান নিয়েছে। এটি হচ্ছে আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এবং তার আগে হচ্ছে ইলমুল ইয়াকিন, অর্থাৎ জ্ঞান দিয়ে সত্যকে জানা, বিশ্বাস স্থাপন করা, তারপরে হচ্ছে চোখ দিয়ে দেখা, এবং তারপরে নিজেই সে সত্যের মধ্যে অবগাহন করা। তো এই 3টি অবস্থার মধ্যে আমরা এর আগে আরো বলেছিলাম যে এই মহাজাগতিক মহামানবিক জীবন আদর্শকে কেন্দ্র করে যত ধরনের এই জ্ঞান দানের এই প্রক্রিয়াটি বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে, কখনো গল্পাকারে, কখনো আখ্যান, কখনো উপাখ্যান, এবং আমরা জানি 103টি উপাখ্যান কোরআনের মধ্যেই আছে। এবং এর আগেও গীত হিতা বলে আমরা যে যোগের কথা ভাবি, বা সেখানে যে সঙ্গীতের গীত সংহিতা রূপের যে সঙ্গীতের সংকলন, সেখানে নানা ধরনের যে গল্প, আখ্যান মানুষকে শুদ্ধ করার জন্য, জ্ঞান দানের জন্য, এগুলো আল্লাহ তৎকালীন সময়, তৎকালীন ভাষায়, তৎকালীন মহামানবদের মধ্যে দিয়ে প্রচার করেছেন। তো সেই ক্ষেত্রে যে সকল জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান, যে সকল কাহিনী আজকে আমাদের কাছে পৌরাণিক বলে মনে হচ্ছে, সেগুলোর মধ্যে আধ্যাত্মিক বিশ্বাস এবং সবকিছুর মূলেই এই বিশ্বাস বা বিশ্বাসের পরম
যে আধ্যাত্মিক স্বরূপ, সেটি হচ্ছে প্রজ্ঞা বা উইজডম বা হিকমা, সেটির ব্যবহার আমরা ব্যক্তি বিশেষে মানুষের চিন্তার সাথে, কর্মের সাথে, আরাধনার সাথে, সাধনার সাথে, প্রার্থনার সাথে, নিবেদনের সাথে, সমর্পণের মধ্যে আমরা এগুলোর উপস্থিতি লক্ষ্য করি। এটি ব্যক্তি মানুষের মধ্যে এর বৈচিত্র্যতা রয়েছে, বিশিষ্টতা রয়েছে, ব্যত্যয় রয়েছে, বিভিন্নতা রয়েছে। সুতরাং সকলের ধর্ম এক হতে পারে না। প্রতিটি মানুষের চিন্তা, চেতনা, আচার আচরণ এগুলো ভিন্ন ভিন্ন, এবং এই ভিন্ন ভিন্ন আচার আচরণের মধ্য দিয়ে আমরা যে সত্যটাকে জানবো, সেই সত্য ব্যক্তি মানুষের উপলব্ধি, সেটি সর্বজনীন উপলব্ধি না হতে পারে। এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় যেতে চাই, সেটি হচ্ছে ধর্মের অনুশীলন হিসেবে যে সকল আনুষ্ঠানিকতাকে আমরা গ্রহণ করি, নামাজ, রোজা, হজ, যাকাত বা পূজা পার্বণ বা এর সাথে দীক্ষা, অন্ত্যেষ্টিক্রিয়া, বিবাহ, ধ্যান, প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত, ধর্মীয় শিল্পকলা, পবিত্র নৃত্য, জনসেবা, মানব সংস্কৃতি, বক্তৃতা, যা কিছুই, এগুলো এখন ধর্মের বিশেষ সংজ্ঞাকে আলোকিত করছে, এবং এগুলো এখন আমাদের ধর্মের নিয়মিত মানে সংজ্ঞার অংশ বিশেষ। সুতরাং এই পৃথিবীতে এই যাবৎকালে যে 10,000 ধর্ম রয়েছে, এর মধ্যে আমরা বলেছি যে 4টি ধর্ম সবচেয়ে বেশি স্থান দখল করে আছে, এবং এই ধর্মগুলো মূলত ধর্ম নয়, বরং ধর্মের প্রকৃত স্বরূপকে জানার জন্য একটি বিশেষ পদ্ধতি বা বিশেষ বিধি, নিষেধ এবং দর্শন। তো সেই ক্ষেত্রে আমরা বিশ্বের যে বৃহৎ 5টি ধর্মের মধ্যে আমরা খ্রিস্ট ধর্ম পাবো, তার মধ্যে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, এবং বলা হচ্ছে যে প্রায় 300 কোটি খ্রিস্টান, প্রায় 200 কোটি মুসলমান, তারপরে হিন্দু ধর্ম প্রায় 150 কোটি, তারপরে বৌদ্ধ ধর্ম এরকম 120-30 কোটি, তারপরে 100 কোটির মতো নাস্তিক। এরকমভাবে সারা পৃথিবীতে অসংখ্য মননশীলতার মানুষ ধর্মকে নানানভাবে ব্যাখ্যা করছে, এবং এটি তাদের একটি অবস্থান। এবং ধর্মের ইতিহাসও আসলে এইভাবে নানান দলে মতে বিভক্ত হতে চলেছে, এবং বারে বারেই এই ধর্ম নিয়ে আমরা আবারও কথা বলবো। কারণ ধর্মের এই বিশাল ব্যাপ্তি বা বিস্তৃতি বা এটি ক্রমবর্ধমান বিশেষ বিশেষ সময় ধর্ম তার বিভিন্ন ধরনের ব্যাখ্যাকে, পারস্পরিক বিষয়গুলোকে সে গ্রহণ করে, এবং ধর্ম এগিয়ে চলে তার নিজস্ব মতবাদ নিয়ে এবং বিশেষ তত্ত্ব নিয়ে। এবং সেই জায়গা থেকে আমরা আজকে সরাসরি কোরআনের মধ্যে আপনাদের নিয়ে যেতে চাই। কারণ কোরআনে ধর্মের যে স্বরূপ বা রূপকথা রয়েছে, সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং এই দিন বা ধর্ম, যেটাকে আমরা দিন বলছি, মূলত দিনের মধ্যে, ধর্মের মধ্যে যে পারস্পরিক মত পার্থক্য রয়েছে, এগুলো আসলে একটা অর্থ যে দিন আসলে কি। দিন আসলে দাল ইয়া নুন, এই দিন শব্দটি মূলত আরবি শব্দ। এটি ধর্মের সঙ্গে পরিপূর্ণ যায় না, কারণ ধর্ম যে ধারণ করার বিষয়, এই দিন কোরআনে আল্লাহ তাআলা নানানভাবে, নানান আঙ্গিকে এই দিন শব্দটিকে ব্যবহার করেছেন। যেমন আমরা একটু কথা বলবো এভাবে যে দিন একাধিক অর্থ এবং বহুমাত্রিক অর্থ রয়েছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এটা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে এই শব্দটিকে ব্যবহার করেছেন। আমরা একটু ভিতরে যাব। যেমন কখনো বলছেন যে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান, প্রতিফল এবং বদলা। আমরা ধীরে ধীরে আগাবো, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই বিষয়টিকে সঠিকভাবে না জানলে আমরা আসলে আমাদের মানব জীবনের মূল লক্ষ্য থেকে দূরে সরে যাব। তো প্রথমে বলা হচ্ছে যে দিন কেমন। আমরা সূরা ফাতিহার মধ্যে পাবো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে একটা দিন আছে। ইহদিন, মাহদি, হাদি, যাই বলি, এখানে একটা দিন, আমাদেরকে সত্য সরল সুপথের দিনে বা মতে বা পথে, এখানে মুস্তাকিম পথ হিসেবে দিন ব্যবহৃত হয়েছে। কোন পথ? যে পথে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, যে পথে মহামানবদের জীবন আদর্শ রয়েছে। এইটি নিয়ে আমরা ব্যাপক বিস্তৃতভাবে দ্রুতের আলোচনা করবো। আজকে আমরা এর স্বরূপটুকু নিয়ে একটা আলোচনা করতে চাই। আবার বলা হচ্ছে যে এটি হচ্ছে যে প্রতিদান, প্রতিফল, বদলা, এবং এই আনুগত্যের নিয়ম, যা পরবর্তী সময়ে আমরা দেখেছি কখনো আইন হিসেবে, কখনো আল্লাহর বিধান হিসেবে, কখনো সতর্ককারী, কখনো সুসংবাদ, কখনো বা আমাদের সাক্ষ্যদানের বিষয় হিসেবে দিন আল্লাহ তাআলা ব্যবহার করেছে। সুতরাং দিনটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। সুতরাং এই ধর্ম বলতে গেলে আমরা যে এখন সামগ্রিক বিষয়গুলোকে ধারণ করছি, ঠিক এর মধ্যে এই বিষয়গুলো হয়তো কিছুটা পারস্পরিকভাবে সহমত প্রকাশ করা যায়। যেমন একটি জায়গায় বলা হচ্ছে যে মালিক ইয়াউমিদ্দিন। আমরা এখান থেকে একটু একটু করে শুরু করে আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে। মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ তিনি ইয়াউমুদ্দিন, দিনের মালিক। ইয়াউম হচ্ছে একটি ক্ষণকাল, সূক্ষ্মকাল, ন্যানোকাল, আরো সূক্ষ্ম অথবা বৃহৎ কাল অথবা মহাকাল, এটির নাম হচ্ছে দিন। ইয়াউম সূক্ষ্মতম থেকে বৃহত্তম, ক্ষণস্থায়ী থেকে দীর্ঘস্থায়ী, ব্যাপক সামগ্রিক কালকে বলা হচ্ছে ইয়াউম। এবং এই মালিক ইয়াউমিদ্দিন, দিনের কালের মালিক বা রাজা।
সূরা ফাতিহার মধ্যে আমরা এটা পাবো। তো এখানে এই দিন শব্দটি বিশেষ একটি অর্থ বহন করছে। এই অর্থ এত সূক্ষ্ম এবং এত বহুমাত্রিক যে সাধারণভাবে এটি সকলে বুঝবে না। প্রচুর পরিমাণে শুদ্ধতা এবং সামগ্রিকভাবে রবের রহমত ব্যতীত, পরিশুদ্ধতা অর্জন ব্যতীত এই কোরআনকে সকলের জন্য উপস্থাপন করার যোগ্যতা সকলের নাই। বিধায় আমরা সবসময় কালে কালে দেখেছি যে কোনো একজন মহাপুরুষ পৃথিবীতে আসেন, তিনি দেহত্যাগের পরেই বা গোপনে চলে যাওয়ার পরেই তার ধর্ম নিয়ে, তার আদর্শ নিয়ে, তার দর্শন নিয়ে ব্যবসা চলে, এবং এটি সকল ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। সবচেয়ে বেশি ব্যবসা চলে ইসলামের নামে। ভিক্ষাবৃত্তি চলে, ব্যবসা চলে, ফিতনা চলে, ফতুয়া চলে, জীবিকা চলে। তো এগুলো মূলত ধর্মের পবিত্রতাকে সবসময় ম্লান করে দেওয়া এবং বিপদগামিতারই একটি লক্ষণ। এটি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, এটি আপনারা জেনেছেন, জানবেন ভবিষ্যতে। তাহলে প্রথম হচ্ছে মালিক ইয়াউমিদ দিন। দিন হচ্ছে, এই দিনকে বোঝানো হয়েছে বিচার দিবসের বা আদি অস্তিত্ব, প্রতিটি ক্ষণকালের যে উপস্থিতি, তার অস্তিত্ব বোঝাতে এখানে দিন হিসেবে আল্লাহ তাআলা দিনকে ব্যবহার করেছেন। সামগ্রিক সময়টাকেই দিন বলছেন। সেটি সূক্ষ্ম হতে পারে, ন্যানো হতে পারে, বৃহত্তর হতে পারে, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। এইটি এখানে আল্লাহ তাআলা দিন হিসেবে ব্যবহার করছেন। পরবর্তী সময় আমরা দেখব যে কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন। এখানে বলা হচ্ছে যে যারা দিনের সাথে প্রতারণা করে বা দিনকে অস্বীকার করে, সেই দিবসের প্রতি আল্লাহ তাআলা দিন হিসেবে ব্যবহার করেছেন। আবার বলছেন যে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। সূরা ইনফিতারে বলছেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগইন। এখানে বলা হচ্ছে কখনো নয় তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাকো, কখনোই নয় তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাকো। তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে, এখানে দিন হিসেবে প্রতিদান দিবসে, আর সেখানে তারা কি বলছেন, অনুপস্থিত থাকবে। এবং এই জায়গাগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই, এগুলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন আবার বলছে ওয়ামা আদ্রাকা মা ইয়াউমুদ্দিন, আর কিসে তোমাদের জানাবো যে প্রতিদান দিবস কি। এখানে দিন মানতে হচ্ছে প্রতিদান দিবস বা ইয়াউম বা কালের সে সূক্ষ্মতম হিসাব নিকাশের কাল বলি, জীবন ধারণের কাল বলি, অস্তিত্ব যাপনের কাল বলি, বা অস্তিত্বের উপস্থিতি থেকে বিলয়, লয় থেকে প্রকাশ থেকে বিলয় পর্যন্ত এই সময়টাকে বলি। সেটি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং ক্ষণস্থায়ী থেকে চিরস্থায়ী হতে পারে। সুতরাং ওয়ামা আদ্রাকা মা ইয়াউমুদ্দিন, আর কিছু তোমাকে জানাবো প্রতিদান দিবস কি। সুম্মা আদ্রাকা মা ইয়াউমুদ্দিন, তারপরে বলছেন যে কিসে তোমাকে জানাবো প্রতিদান দিবস কি। বারবার কতবার বলছেন, তারপর বলছেন তোমাদের কি করে জানাবো ইয়ামুদ্দিনটা কি। না, তা নয়, বরং তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করো। সুতরাং এই জাতীয় সকল আয়াতে দিন অর্থ হচ্ছে প্রতিদান, প্রতিফল, বদলা, হিসাব নিকাশ, নানান ধরনের বিষয় নিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুতরাং আমরা আরেকটু আগাবো ভিতরে এভাবে। দ্বিতীয় অর্থ হচ্ছে আনুগত্য। আমরা ধীরে ধীরে এগোতে চাই, ধীরে ধীরে কথা বলতে চাই, এগুলো খুব সূক্ষ্ম জিনিস। এবং সেখানে একটি বিষয় জানাতে চাই যে এটা খুব সহজ বা হুট করে শেখার বিষয় নয়। কারণ আল্লাহ তাআলা 22 বছর 5 মাস 14 দিনে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দিনের পরিপূর্ণতাকে আনয়ন করেছেন। সুতরাং হট করে 1 ঘন্টা বা 2 ঘন্টায় আমরা সকল সত্যের সংক্ষিপ্ত স্বরূপকে কোনোদিনই আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না, বরং আমরা ধীরে ধীরে আমরা এটাকে নিয়ে আগাতে চাই। তারপরে আমরা দিনের আরেকটি অর্থ জানাই এবং ধীরে ধীরে আমরা এই দিন কতভাবে কোরআনের মধ্যে এসেছে এটা নিয়ে আমরা প্রতি আলোচনা অনুষ্ঠানে বা আয়োজনে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। কারণ এটা আমাদের মাথার মধ্যে খুব সূক্ষ্মভাবে ধারণ করতে হবে। আমাদের মাথার মধ্যে অসংখ্য মিথ্যা, অসংখ্য বলা যায় ফিতনা, ফতোয়ায় আমরা ভরিয়ে ফেলেছি, এবং যার দরুন আল্লাহর দিন আমাদের মধ্যে কার্যকরী হয়ে ওঠে না। কারণ যাদেরকে দেখে আল্লাহকে বাদ দিয়ে মোল্লার পথ ধরার কারণে, কোরআনকে অস্বীকার করে সুন্নাতের চাইতে হীনতম মিথ্যাচার যা সুন্নতের নামে চালিয়ে দেওয়া হয়েছে 300 বছর পরে, সেগুলো নিয়ে আমরা ফিতনা তৈরি করে আমাদের মূল্যবান মানব জীবনকে আমরা ভুল পথে পরিচালিত করছি। সুতরাং তাদেরকে অনুসরণ করতে হোক, এবং তাদেরকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তাদেরকে অনুসরণ করুন যারা কোনো পারিশ্রমিক গ্রহণ করে না, ধর্মের সাথে অর্থের কোনো সম্পর্ক নাই। কিন্তু আজকে
আমরা যখনই কাউকে ডেকে নিয়ে আসি, কাউকে খাওয়াই, পড়াই, হজ করতে যাই, কোরবানি করি, জাকাত দিই, সব জায়গায় অর্থ জড়িত। কিন্তু বিশ্বাস করুন এগুলো হচ্ছে বাহ্যিক, এবং মানব দেহের মধ্যে, এই পবিত্র মানব দেহের মধ্যে আল্লাহ সাক্ষ্য দানের জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না। এটি আমরা আশা করি যারা সুফিবাদী, গুরুবাদী, ধ্যানী জ্ঞানী মানুষ তারা জানবো যে সকল কিছুই ভিতরে, আমার রবও ভিতরে, তার দেখাশোনাটাও ভিতরে, আমার জান্নাত জাহান্নামও ভিতরে, সবই অস্তিত্বের মধ্যে ঘটে যাওয়া বর্তমান। সুতরাং এই সত্যকে ধারণ করার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞানটুকু আমাদের সকলের আছে বলে আমরা বিশ্বাস করি না। সুতরাং চেষ্টা করতে পারি সেই সত্যকে নিজের মধ্যে জাগ্রত করে তোলা। আমরা আর কয়েকটি আয়াত আপনাদের জানাই যে আনুগত্য। এবার আমরা দিনের দ্বিতীয় অর্থ হচ্ছে, প্রথম হচ্ছে যে প্রতিদান, প্রতিফল, বদলা। এটি নিয়ে দিনকে আল্লাহ ব্যবহার করছেন, মালিক ইয়াউমিদ্দিন, ইউকাজ্জিবুবিদ্দিন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন। এরপরে আমরা দ্বিতীয় একটি অর্থ হচ্ছে আনুগত্য। সেটি কেমন? আফাগাইরা দিনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা ওয়া লাহি ইউরজাউন। এই দিনিল্লাহি, এখানে দিন শব্দটা আল্লাহ কেন কিভাবে ব্যবহার করলো, আমরা তার সহজ একটি অর্থ অনুবাদটা পড়ি। তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে? অথচ আসমান সমূহ, জমিনে যা কিছু আছে সব তারই আনুগত্য করে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, এবং তাদেরকে তারই কাছে প্রত্যর্পণ করানো হবে। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যে আনুগত্য। এবং কথাটি কি হচ্ছে? আফগাইরা দিনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু মা আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কাহরাও ওয়া ইলাইহি ইউরজাউন। অর্থ, তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে? অথচ আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তারই আনুগত্য করে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, এবং তাদেরকে তারই কাছে প্রত্যর্পণ করানো হবে। সূরা আল ইমরানে এখানে দিন অর্থটা ব্যবহার হচ্ছে আনুগত্য হিসাবে। এবং দিনের প্রকৃত স্বরূপ যদি আমরা জানি, তাহলে আমরা ইবাদতের স্বরূপটাকে জানতে পারবো। আর আরেকটা আয়াতের মধ্যে আমরা যাই, এখানে দিন অর্থ আত্মসমর্পিত হওয়া বা আল্লাহর দিন কি, দিনের স্বরূপ কি, এগুলো নিয়ে আমরা যখন পুরো আয়াতগুলো নিয়ে ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন, তখন দেখবেন যে এই দিন শুধুমাত্র শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়, কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো সৃষ্টির বিকাশ বিজ্ঞানটাই আল্লাহর দিনের মধ্যে। এটি আল্লাহর রুবুবিয়া। আরেকটি আয়াতের দিকে আমরা যাই, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফাউদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। দেখুন এখানে আরেকটা দিনের কথা বলছে। আমরা আজকে এই তিনটি নিয়ে কথা বলবো, কারণ আমরা অনুষ্ঠানটা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাখতে চাই, কারণ এগুলো খুব ব্যাপকভাবে উপলব্ধির একটি বিষয়, ধীরস্থিরভাবে, অত্যন্ত ধীরস্থিরভাবে বুঝিয়ে শুনে উপলব্ধি করার একটি বিষয়, এটি তিলাওয়াত। তো এই জায়গা থেকে আমরা যদি একটি আয়াতের দিকে যাই, সূরা জুমার 2 নম্বর আয়াত, এটি নিশ্চয় আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব নাজিল করেছি, অতএব আল্লাহর ইবাদত করো এবং তারই দিনের মধ্যে আনুগত্যে একনিষ্ঠ হয়ে থাকো। এটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে তার বান্দাদেরকে বলেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল দিনের উপরে দিন, দিনুল আলা দিন, নূরুন আলা নূর। এবং এই জায়গা থেকে তার মাধ্যম দিয়ে সারা সৃষ্টি জগতের বাসিন্দাদের আল্লাহ তাআলা সুসংবাদ, সতর্কতা এবং সতর্ক করেছেন, এটুকুই কাজ। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব সত্যের সাথে অবতীর্ণ করেছি, অতএব তারা যেন আল্লাহর ইবাদত করে এবং তারই দিনের মধ্যে আনুগত্যে একনিষ্ঠ হয়ে থাকে। তাহলে মুখলিসিনা লাহুদ্দিন, এই মুখলেস হয়ে থাকা, খালেস মানে খাস হয়ে থাকা আল্লাহর দিনের মধ্যে, এটি আল্লাহর নির্দেশ। সূরা জুমারের এটি 2 নম্বর আয়াত। আল্লাহর প্রতি আনুগত্যকে নিরঙ্কুশ খাস করে তার দাসত্বকে আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে এই মুখলিসিনা লাহুদ্দিন এই শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু এগুলো খুব সাধারণ বিষয় নয়, গভীর, অত্যন্ত সূক্ষ্ম জিনিস। আমরা আরেকটি আয়াত পড়ি, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন তাহাউ ফালা উদওয়া না ইল্লা আলা জালিমিন। এই আয়াতে আমরা দিনের ব্যবহারটা আপনাদের জানাবো। তারপরে আমরা আমাদের আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমরা জানাতে চাই, সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে মানব দেহের প্রতীক। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, এটি সূরা বাকারা 193 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে, আর তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না তারা
মিথ্যাকে ত্যাগ না করে এবং দিন আল্লাহর জন্য হয়ে যায়। অর্থাৎ মানুষের সাথে জ্ঞান দিয়ে যুদ্ধ করতে বলা, যতবার যুদ্ধের কথা বলা হয়েছে সব হচ্ছে জ্ঞান দিয়ে। আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করেছি, সবচেয়ে বড় অস্ত্র কি? জ্ঞান, কলম। এইগুলো আমাদের কাছে কোরআনের এই বহুমাত্রিক শব্দগুলোকে ব্যবহার না করার কারণে, যেমন শব্দের একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে কতল, ফিতনা, এগুলো এত বহুমাত্রিক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা দরকার এবং এগুলো আমাদের ধীরে ধীরে জানতেই হবে। এখানে আল্লাহ বলছেন যে তাদের সাথে বিরুদ্ধবাদী, মিথ্যাবাদী, যারা প্রতারক, যারা অবিশ্বাসী, যারা জুলুমবাজ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, তাদের বিরুদ্ধে জ্ঞানে, ধ্যানে, প্রেমে এমনভাবে লড়াই করো যতক্ষণ না আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। এবং আল্লাহ বলছেন তারা যদি বিরত হয় তাহলে ভালো, তবে জালিমরা ছাড়া কোনো কঠোরতা নেই। যারা জালিম তাদের করেই আমাদেরকেও কঠোর হতে বলেছেন। সুতরাং তাদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত তারা তাদের ফিতনা শেষ না হয়, মিথ্যাচার শেষ না হয় এবং আল্লাহর আনুগত্যের মধ্যে যারা না আসে, ততক্ষণ তোমরা তাদের সাথে জ্ঞানে, ধ্যানে, প্রেমে, শক্তিতে লড়াই করতে থাকো। এখানে ফিতনা অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্যের বিরুদ্ধে বাধা সৃষ্টিকারী সকল প্রোপাগান্ডা, সকল মিথ্যাচার, মিথ্যা কল্পনা, আকাঙ্ক্ষা। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রকৃত যে দিন, সেই দিনের আল্লাহর দিন বলে এখানে একটি বিষয়, যে আল্লাহর দিন নিয়ে আমরা আগামী আয়োজনে আরো পরবর্তী যে আয়াতগুলো আছে, অনেকগুলো আয়াত আছে, আমরা একটা প্রতিনিধিত্বমূলক আয়াতগুলো নিয়ে আপনাদের দিনের যে প্রকৃত সংজ্ঞা সেটি জানাতে চাই। সেজন্য আজকে আমরা এই দিনের যে কয়েকটি অর্থ আমরা জানলাম, যে প্রতিদান হিসেবে জানলাম, প্রতিফল হিসেবে জানলাম, বন্ধ হিসেবে জানলাম, আনুগত্য হিসেবে জানলাম, খাস নিয়াতে একেবারে পরিপূর্ণ পরিশুদ্ধতা অর্জনের একটি মাধ্যম হিসেবে যেমন মুখলেসিন আলাউদ্দিন, এবং আমরা ফিতনাকে রুখে দেওয়ার জন্য যে দিন, সেই দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই দিনের বহুমাত্রিক ব্যবহারগুলো আমরা জানলাম এবং আগামী পর্বে আমরা দিনের আরো অন্যান্য অর্থ নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং সেখানে দিন কতভাবে আমাদেরকে পরিচালিত করছে, কতভাবে আমরা দিনের কত ধরনের ব্যাখ্যা ধারণ করেছি, এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। এবার আমরা আমাদের যে সংক্ষিপ্ত যে পাঠ, সেটি হচ্ছে কোরআনে মানব দেহ, এবং আমরা এর আগে কোরআন, কিতাব, কোরআন, ফুরকান, সহিফা নিয়ে কথা বলেছি। আজকে আমরা মানব দেহ কোরআনে কিভাবে অঙ্কিত, সেটি নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। এবং আল্লাহ তাআলা কোরআনে নানানভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে জায়গাটির প্রতি সবচেয়ে বেশি আমাদের বারবার উৎসাহিত করেছে, সেটি হচ্ছে ধ্যানস্থ হওয়া, গভীরভাবে চিন্তা করা, মুশাহাদা এবং মুরাকাবা, এবং মরার অপেক্ষা রাখে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় 15 বছর 1 মাস 19 দিনের যে গভীর ইতিকাফ, মুরাকাবা, মুশাহাদায়, তাফাক্কুরের মধ্যে সারা সৃষ্টিকুলকে সত্য অনুসন্ধানের, সত্য লাভের, কোরআন লাভের, কোরআন জ্ঞান লাভের যে মানদণ্ড হিসাবে যে সত্যকে উপস্থাপন করে গিয়েছেন, পরবর্তীতে অভিশপ্ত উমাইয়া আব্বাসীয় রাষ্ট্রশক্তি ইয়াজিদীয় মোল্লারা ইসলামের প্রাত্যহিক সাধনার মধ্যে থেকে এই ধ্যান বা তাফাক্কুর বা মুশাহাদা বা মুরাকাবা বা ইতিকাফ বা গুহাবাসকে তারা একেবারেই মুছে ফেলেছে। যেটুকু টিকে আছে সেটুকু সুফিবাদী, গুরুবাদী, ধ্যানী, জ্ঞানী, ধর্মপ্রাণ মানুষের মধ্যে, তরিকার মধ্যে, এবং এটি আবারও ফিরে আসবে। এটি ছাড়া, ধ্যান ছাড়া, ইতিকাফ ছাড়া, মুশাহিদা ছাড়া, তাহাজ্জুদ ছাড়া, জিকির ছাড়া আপনি কোনোদিনও রবের কাছে পরম ক্ষমা লাভ করতে পারবেন। এগুলো নিয়ে বিস্তারিত কথা আমাদের আছে। আমরা ব্যাপকভাবে এই সত্যগুলোকে আমাদের মধ্যে যারা আছেন, যারা গুরুবাদী, সুফিবাদী মানুষ, যে কোথা থেকে তারা এই আনুষ্ঠানিক ওয়াক্তিয়া এই ইবাদত আবিষ্কার করলো, কোরআনে কি আছে আর আমরা কি করছি, কি কাকে আমরা রাষ্ট্রীয় আনুগত্য লাভের মাধ্যম হিসাবে এটাকে আমরা ধর্মের নামে চালিয়ে দিলাম, এটা নিয়ে ব্যাপক গবেষণা হতে পারে। যার যতটুকু, আবারও যার যতটুকু জ্ঞান, যতটুকু ধ্যান, সে ততটুকুই লালন পালন করবে। সুতরাং এখানে কোনোটাই চরম মানদণ্ড বলে কিছু নাই, কারণ আমরা রাখিনি। কারণ আমাদের অন্যান্য ধর্মের কথা আমি প্রায় বলি যে প্রতিটি ধর্মেরই একটি কেন্দ্রীয় নেতা আছে, মুসলমানদের কোনো কেন্দ্রীয় নেতা নাই। আমরা বিশ্ব ইমামকে আমরা কারবালায় নৃশংসভাবে, জঘন্যভাবে হত্যা করে, তার পরিবার পরিজন সহ 72 জন হত্যা করে তাদের খণ্ডিত মস্তককে তরবারির সামনে ঝুলিয়ে সিরিয়া, দামেশকে বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করে বেরিয়েছি। বিশ্ব ইমামকে হত্যা করার মধ্য দিয়ে মুসলমানরা তাদের কেন্দ্রীয় ইমামকে
হারিয়ে ফেলেছে আজকে প্রায় 1400 বছর। এখন কামেল মুর্শেদগণই প্রকৃত ইমাম রূপে যে যার মতো করে একজন কামেল মুর্শেদের নৈকট্য লাভ করতে পেরেছি আমরা, যারা আমাদের ইমাম, আমাদের মুর্শেদ, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের এই সত্য, ন্যায়ের, পরম প্রেমের, ভক্তির, মুক্তির এই জীবন আদর্শকে আমাদের প্রতিপালন করতে হবে সাধুজন। কারণ কারবালা পরবর্তী সমস্ত প্রাতিষ্ঠানিক শিক্ষায় ইয়াজিদি তাণ্ডবের, ইয়াজিদি মিথ্যাচারের, অপব্যাখ্যার ফলাফল আমরা এখন পর্যন্ত পাচ্ছি। ফিতনা থেকে ফিতনা, ফিতনা থেকে ফিতনা, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। আল্লাহ কোরআনে বলেছেন যে ফিতনা হচ্ছে সর্ব হত্যার চেয়ে জঘন্য অপরাধ, আল ফিতনা তো আকবরু মিনাল কাতল, এবং সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে এই ফিতনায়। ফিতনাই সকল ধর্মের প্রধানতম শত্রু, এবং এই ফিতনার মধ্যে যারা আছে তার নিজেরাও ধর্মের শত্রু, আল্লাহর শত্রু, মানবতার শত্রু, এই সৃষ্টি রহস্যলোকের শত্রু। সুতরাং আমরা ফিরে আসছি কোরআনুল কারিমে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মানব দেহকে নানানভাবে সূক্ষ্মভাবে উপস্থাপন করে গেছেন, এবং আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আমালা কুলুবিন আকফালুহা, তোমরা কি গভীরভাবে কোরআনিক আয়াতগুলো নিয়ে গভীরভাবে ধ্যানস্থ হবে না, নাকি তোমাদের অন্তরে তালা মারা আছে? তিনি আবার বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নফসের মধ্যে, তোমাদের নফসের মধ্যে তোমরা কি দেখবে না, একটু ধ্যানস্থ হবে না? সূরা জারিয়াতেও বলছেন একই কথা। সুতরাং বিজ্ঞান এবং গবেষণায় আমরা যদি দেখি যে মানব দেহ এটি এই জন্যই আমরা ধারণ করছি, বলছি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানব ভাণ্ডে। এই আয়াতটি কোরআনের আয়াত। এটি সুফি সাধক মানবগুরু মহাত্মা লালন শাহ রহমতুল্লাহ গানে আমরা পেয়েছি, অখণ্ড মণ্ডলাকারণ, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই মানব ভাণ্ডে। আয়াতটা হচ্ছে সূরা হামিম সেজদার 53 নম্বর আয়াত। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হাক্কু আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। নিশ্চয় আমি খুব দ্রুত সময়ে দেখাবো আমার পরিচয় সৃষ্টির আসমান জমিন দিগন্তে এবং তোমার নফসের মধ্যে, এবং তুমি দেখতে পাবে যে কোরআন সত্য এবং আল্লাহ কি সাক্ষ্য দানের জন্য যথেষ্ট নয়। সুতরাং যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার ক্ষুদ্রতম একক হচ্ছে মানব ভাণ্ড। সুতরাং আল্লাহ তাআলা যা সৃষ্টির মধ্যে দেখাচ্ছেন তার পরিচয়, বিকাশ, প্রকাশ, বিস্তৃতি ঠিক একই রকম ভাবে আমাদের দেহ মনের মধ্যে যে অসামান্য কারুকার্য, অসামান্য বৈজ্ঞানিক, মহাবৈজ্ঞানিক যে কর্মকাণ্ড আমাদের দেহের মধ্যে সংঘটিত হচ্ছে, এটির প্রতি আল্লাহ তাআলা বারবার চিন্তা ভাবনা করতে বলেছেন। সুতরাং কোরআনে মানব দেহের যে প্রকাশ সেটি নানানভাবে হয়েছে। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আজকে এই কোরআনিক ব্যাখ্যা দিচ্ছি, এবং আমরা সেই সাথে মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের অসামান্য অভূতপূর্ব যে মানব দেহের যে রূপকভাবে কোরআনে কিভাবে উল্লেখিত হয়েছে সেগুলো নিয়ে খুব সংক্ষিপ্তভাবে সেই বিষয়গুলো আপনার সাথে আলোচনা করব। পরে এই বিষয়গুলো ধরে ধরে আমরা কোরআনের আয়াতগুলো নিয়ে এসে আমরা যতটুকু পারি আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সকল সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে রহস্য হচ্ছে মানব দেহ। এই মানব দেহ এত সূক্ষ্ম এবং এত গভীর, বৈচিত্র্যময়, মহাবৈজ্ঞানিক ভাবে এই দেহের সৃষ্টি, সেটি আপনি যতভাবেই এর ভিতরে প্রবেশ করবেন ততভাবেই অবাক এবং বিস্মিত হয়ে বারবার রবের কাছে ফিরে আসবে। আমরা এই মানব দেহের 10টি অঙ্গ নিয়ে কোরআনে নানানভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমরা সেই অঙ্গগুলো নিয়ে আগামী পর্বে কথা বলবো। তার আগে এই পর্বে আমরা মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিতে কোরআনে মানব দেহকে কোন কোন জায়গায়, কোন কোন বিশেষভাবে রূপকভাবে বর্ণনা করা হয়েছে সেগুলো আপনাদের একটু জানিয়ে দেব। তারপরে আগামী পর্বে আমরা অন্য একটি শব্দ, তার সংজ্ঞা এবং সেই সাথে এই চলমান এই সংজ্ঞাগুলো নিয়েও কথা বলতে চাই। প্রথমত হচ্ছে যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন যে তিনি আসমান এবং জমিনের নূর। এখানে মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এই যত জায়গায় সামা এবং আরদ বলতে যা বোঝানো হয়েছে শুধু আসমান এবং জমিন এটি নয়, বরং একই রকম ভাবে মানব দেহের মনোলোক এবং দেহলোক, দেহ এবং মন, মনোদৈহিক, এই দুইটি অবস্থানকে আল্লাহ তাআলা একই সাথে ইঙ্গিত করেছেন। যেহেতু দুটি অর্থ আমাদের গ্রহণ করতে হবে, একটি হচ্ছে মুহকামাত, একটি হচ্ছে মুতাশাবিহা। সুতরাং যেটি বাহ্যিক বস্তুত দৃশ্যমান, সৌম্য, বর্তমান, সেটি হচ্ছে যে আসমান এবং জমিন, একই সাথে আমাদের মনোলোক, মনোজগৎ এবং দেহ ভাণ্ডার, এই দুইটিকেও আল্লাহ তাআলা সম্মুখভাবে একইভাবে সামা এবং আরদ হিসাবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। আমরা শুধু এর
সংজ্ঞাটা আপনাদেরকে জানাবো, পরিচয়টা দেবো আগামী পর্বে, আরেকটু বিস্তারিত বিষয় নিয়ে আসবো। তারপর বলা হচ্ছে কি যে আস-সামা এবং ওয়াতে ওয়াল আরদ, আস-সামা ওয়াতে ওয়াল আরদ, এটি শুধুমাত্র আসমান এবং জমিন নয়, এর সাথে এটির সাথে যুক্ত করতে হবে দেহ এবং মন। যেহেতু আমরা কোরআন দিয়ে বললাম সূরা হামিদ সেজদা 53 নম্বর আয়াত দিয়ে যে এটি আসলে দেহ মন, যা কিছু বাইরে তাই কিছু ভেতরে। সুতরাং এটি খুব সাধারণ বিষয় নয়। সুফি সাধকেরা, আধ্যাত্মিক মহাত্মাগণ এই দেহের মধ্যেই সকল কিছুর সাক্ষ্য দিয়েছেন। এই দেহই হচ্ছে পবিত্র পরম রবের আবাস। কুলুবুল মুমিনিন আরশি আল্লাহ, মুমিনের আরশটাই এই মুমিনের কলবের মধ্যে। এরপরে আসেন আমরা কিতাব শব্দটি আপনারা জেনেছেন যে কিতাব অর্থ পরিশুদ্ধ মানব দেহ, কোরআন অর্থ পরিশুদ্ধ মানব দেহ, ফুরকান অর্থ পরিশুদ্ধ মানব দেহ, সহিফা অর্থ পরিপূর্ণ মানব দেহ। তো সেই ক্ষেত্রে কিতাব অর্থ মানব দেহ, আল কিতাব অর্থ বিশিষ্ট মানব দেহ, অর্থাৎ মহাপুরুষ নবী রাসূল ওলিয়া আউলিয়াগণের পবিত্র দেহ। জীবন পাপীর কিতাব হলো তার সিজ্জিন বা কারাগার, তার দেহ, কারণ সে জন্ম জন্মান্তরে দেহ কারাগারে বন্দী। আল কুরআনে বর্ণিত হয়েছে কাল্লা ইনতা কিতাবাল ফুজ্জারি লা ফি সিজ্জিন, নিশ্চয় কখনো নয় পাপাচারীদের আমলনামা তাদের সিজ্জিনে, তাদের দেহের সঙ্গে তাদের কিতাবও আল্লাহ তাআলা ঘোষণা করছে। আর কি আয়াত আছে সূরা বনী ইসরাঈলে যে ইকরা কিতাবাকা কাফা লিনাফসিল ইয়াওমা আলাইকা হাসিব, মৃত্যুর সময় আমি তোমার পূর্ণাঙ্গ জীবন আদর্শের কিতাব তোমার সামনে খুলে ধরবো, তুমি তোমার হিসাব করো, দেখো নিজের হিসাব নিজেই করো। সুতরাং এখানে এই বিশেষ বিশেষ জায়গাগুলোতে কিতাব অর্থ পরিপূর্ণ মানব দেহ, পরিপূর্ণ মানব দেহ, পরিশুদ্ধ মানব দেহ, সাধারণ মানব দেহকে কিতাব হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তাহলে বলা হচ্ছে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লা ফি সিজ্জিন, কখনো নয় নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জিনে। ওয়া মা আদরাকা মা সিজ্জিন, কিসে তোমাকে জানাবো সিজ্জিনটা কি? কিতাবুম মারকুম, লিখিত কিতাব। সেটি কোথায়? আমাদের মস্তিষ্ক। এটি নিয়ে আমরা আরো গভীরে আসবো। শুধু কোন কোন জায়গায় কিভাবে আছে একটু জেনে নিন। পাপীর কিতাব সিজ্জিনের মধ্যে আছে। তার এই কারাগারটা আসলে কি? এটি একটি লিখিত কিতাব, অর্থাৎ তার দেহ কিতাব তথা মস্তিষ্ক খালি বা শূন্য নয়, বরং বহু বিষয়গত বিষয় তাতে লিখিত আছে। এজন্য দেহের বন্দিশালা হতে মুক্ত নয়। সাজার অর্থ বৃক্ষ, এটাকে দেহ বৃক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে। সাজার অর্থ হচ্ছে জাহান্নামের বৃক্ষ। জাহান্নামের বৃক্ষকে বলা হচ্ছে সাজারাতা জাকুম, অর্থাৎ জাকুম গাছ, কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত গাছ, দুঃখাকীর্ণ জীবন, ভয়ঙ্কর। এগুলো নিয়ে আমরা পরে ব্যাখ্যাটা বিভিন্ন জায়গায় আমরা আয়াত দিয়ে জানাবো আপনাদের। জাহান্নামের গাছকে অর্থাৎ জান্নাতবাসীর দেহকে বলা হচ্ছে, জান্নাতের গাছকে বলা হচ্ছে কলা গাছ, খেজুর গাছ, আঙ্গুর গাছ, ডালিম গাছ। এইসব গাছের ফলগুলো থোকায় থোকায় জন্মায় এবং এদের বৈশিষ্ট্য হলো যে এটি একটি অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে থাকে। জান্নাতবাসীর সদ্গুণগুলো পরস্পর সুসংলগ্ন, বিক্ষিপ্ত বা প্রকৃতির নয়, বরং এগুলো পারস্পরিকভাবে একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং সাজারা তা জাকুম হচ্ছে জাহান্নামের গাছ, আর এই জায়গাটিকে বলা হচ্ছে যে জান্নাতের গাছ, সেটিকে বলা হচ্ছে যে সাজারাতুন জান্নাতুন, যে কথাটা বলা জান্নাতবাসীর জন্য যে গাছ। সুতরাং জান্নাতবাসীর দেহকে রূপ করতে বলা হচ্ছে যে কণ্টক অপসারিত পদ্ম, রেশম খচিত কার্পেট। লা মাকামের গাছকে অর্থাৎ মুক্তির দেশের গাছকে বলা হচ্ছে সাজারাতু তুয়া। এই জায়গায় জান্নাতবাসীগণ তোয়া গাছের আশ্রয়ে থাকে। সুতরাং সাজারাতু জাকুম থেকে সাজারাতু তুয়া এবং মাঝখানে জান্নাতবাসীদের জন্য যে জায়গা, এগুলো জান্নাতের দেহ বা মনের পরিপূর্ণ পরিশুদ্ধ মানসিক স্তরকে, এই জান্নাতের যে 7টি 8টি স্তর, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এগুলো মানব দেহের মধ্যে বিশেষ মানসিক পবিত্রতার মধ্যে এই স্তরগুলো আল্লাহ তাআলা ঘোষণা করেন। জান্নাতুল নাইম, জান্নাতুল রাইন, জান্নাতুল ফেরদাউস। এগুলো কোথায়, কিভাবে, এগুলো ব্যাখ্যা কোরআনে আছে এবং এগুলো সুফি সাধকের দৃষ্টিতে, ওলিয়া আউলিয়াগণের দৃষ্টিতে কোরআনের এই অপ্রকাশিত যেগুলো স্কুল কলেজ মাদ্রাসায় এর যে আধ্যাত্মিক ব্যাখ্যা অর্থাৎ মুতাশাবিহার যে প্রকৃত স্বরূপ, এটি কোনো জায়গায় কোনো তথাকথিত বই পড়ুয়া পণ্ডিতেরা, আরবি পণ্ডিতেরা এটি ব্যাখ্যা দিতে পারেনি। এই জন্য সুফিদের এই মহা এবং মহিয়ান আত্মদর্শী জীবন ঘনিষ্ঠ সাধনা লব্ধ জ্ঞান কখনোই আসলে কোনোভাবেই প্রাতিষ্ঠানিক বা যারা রাষ্ট্র ক্ষমতার দখল, যাদের ক্ষমতা লিপ্সু, যারা ভোগবাদী, যারা পুঁজিবাদী, যারা আগুন ভক্ষণকারী, যারা ধর্ম ব্যবসায়ী, যারা তারা এই ত্যাগের এই পবিত্র মহিমান্বিত আত্মশুদ্ধির জীবন আদর্শকে তারা কখনোই গ্রহণ করতে পারে না। ঠিক একই রকম ভাবে আরেকটি অর্থ কোরআনে আল্লাহ তাআলা মানব দেহকে বুঝিয়েছেন, সেটি হচ্ছে জিবাল। জিবাল অর্থ হচ্ছে পাহাড়। মানব দেহকে পাহাড় বলা হয়েছে। হিজর অর্থ হচ্ছে পাথর।
এমন একটি মানব দেহকে পাথর বলা হয়েছে যে দেহের মধ্যে কোনো বিষয়মোহ এবং কোনো শিরিক জন্মায় না। পাথরের মধ্যে যেমন পানি প্রবেশ করে না, ঠিক একই রকম ভাবে যিনি হিজর বা পাথর হয়ে গেছেন, রবের প্রেমে পরিপূর্ণ, পরিশুদ্ধ, খাঁটি হয়েছেন, সোনার মানুষ হয়েছেন, তার মধ্যে কোনো মোহ মায়া শিরিক প্রবেশ করে না। সেরকম পাথর, যেই পাথরে কোনো গাছ জন্মায় না, দুনিয়ার মোহ তৈরি হয় না। এবার আরেকটি গুরুত্বপূর্ণ, এটি নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব ধীরে ধীরে। যেই কবর নিয়ে আমরা দেখেছি এত মোটা মোটা বই, কবরের আযাব, সুফিরা বলছেন, সাধকেরা বলছেন, মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিসসালাম বলছেন, সে কবর হচ্ছে জীবন্ত মানব দেহ। কবরের আযাব কেউ দেখতে পায় না, কবরের আযাবে আগুনের আযাব না, সেটা হচ্ছে মানব দেহের মধ্যে যখন যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা হতে থাকে, তখন মা মাথায় হাত দেয়, স্ত্রী পিঠে হাত দেয়, কেউ কারো কোনো উপকার করতে পারে না। এই জাহান্নামের আগুন দেহের মধ্যে, যেভাবে আমরা পরবর্তীতে আসবো যে 7টি দোজকের যে পরিচয়, তার মধ্যে একটি হচ্ছে হাবিয়া দোজক, সেটি হচ্ছে মায়ের পেট। এরকম অসংখ্য সর্বকালীন, সর্বজনীন, বিশ্বজনীন যে শব্দের অর্থ সুফিরা, সাধকেরা বলে গিয়েছেন, সেগুলির পরিপূর্ণ প্রকাশ মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিসসালাম করেছেন, যেগুলোকে তথাকথিত আরবি পণ্ডিতেরা হজম করা তো দূরের কথা, সেটি নিয়ে কোনো কথা বলার যোগ্যতা তাদের নাই, এবং তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে না। তারা এতই অহংকারী, এতই তারা মানে সত্য থেকে বিচ্যুত, যে তারা সত্যকে সত্য বলে স্বীকার করার শক্তিও যদি থাকতো, তাহলে আজকে আমরা এই সারা পৃথিবীর অন্তত মানুষ হিসেবে মানুষকে যেভাবে অত্যাচারিত করছে, জুলুম বা জেল জুলুমের মধ্য দিয়ে মানুষের প্রতি মানুষের যে সবচেয়ে বড় কি বলা যেতে পারে, যে আক্ষেপ, মানুষ প্রতি মানুষের যে জুলুম, অত্যাচার, যা সারা পৃথিবীতে মানুষের, যে আমরা ফিলিস্তিনের কথা বলতে পারি, আমরা সিরিয়ার কথা বলতে পারি, সারা পৃথিবী জুড়ে যে ধর্মান্ধ একটি দল, যারা যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের হতে পারে, এই সুবিধাবাদী, পুঁজিবাদী এই দল সবসময় মানবতার প্রকৃত মহামানব জীবন আদর্শের সবচেয়ে বড় শত্রু। সুতরাং কবর অর্থ হচ্ছে জীবন্ত মানব দেহ। এই মানব দেহ, এই কবরই আমাদের আযাবের জায়গা। এটি আরো ব্যাপক বিস্তৃতভাবে আমরা কোরআনিক শব্দ নিয়ে ধীরে ধীরে আপনাদের সাথে ইনশাআল্লাহ হাজির হব। এরপরে একটি হচ্ছে বিছানা, বলা হচ্ছে দোলনা। বিছানা এবং দোলনা কাকে বলে? কোরআনের ভাষায় বলা হচ্ছে যে বস্তুগতভাবে আমরা বিছানা বলতে দেহ, যেখানে দেহটাকে রেখে আমরা বিশ্রাম নিই, বা দোলনায় যেখানে শিশুকে রাখা হয়, দোল দেওয়া হয়, এটিরও রূপক অর্থ হচ্ছে মানব দেহ। মানব দেহকে রূপকভাবে বিছানা ও দোলনা বলে প্রকাশ করা হয়েছে। আমরা বিছানায় এবং দোলনায় সাময়িকভাবে আশ্রয় নিয়ে থাকি, কেউ জান্নাতের দোলনায়, কেউ জাহান্নামের দোলনায় সাময়িক আশ্রয় গ্রহণ করি, সেটি হচ্ছে এই দেহ। এই দেহ মনের মধ্যে সমগ্র অর্জন, এই দুনিয়া কি বলি আমরা, মাজরাতুল আখিরা, আমার পরম পবিত্র এই মানব জীবনই হচ্ছে আমার শস্যক্ষেত্র, জান্নাতের বা পরলোকের শস্যক্ষেত্র, যেখানে আমরা যা রোপণ করবো সেটি আমাদের কাছে ফিরে আসবে। এরপরে আসছে কারাগার, সিজ্জিন। আল কোরআনে মানব দেহকে কারাগার বলা হয়েছে। এই দেহতে মুক্ত পুরুষ ব্যতীত সকল মানুষই বন্দী, তার প্রবৃত্তির কাছে, খায়েশের কাছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের কাছে প্রতিটা মানুষই বন্দী এবং সাজাপ্রাপ্ত। সুতরাং আল কোরআনে এই মানব দেহকে বলা হয়েছে কারাগার। এরপরে আসছে যে রবের মাকাম, রবের ঘর, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআনে এটি নিয়ে আল্লাহ তাআলা অনেক জায়গায় ঘোষণা করেছেন। আমরা এই জায়গা থেকে আমরা একটি বিষয় জানাতে চাই। ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান। আমি যখন মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিসসালামের কাছে প্রথম যাই, তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে কি চান। আমি বলেছিলাম যে মুক্তি চাই। তখন তিনি একটি আমার সামনে ঘোষণা করেছিলেন যে ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান, যে তার রবের সামনে দাঁড়ানোর জন্য, রবের ঘরকে, দেহকে ভয় পায়, তার জন্য 2টা জান্নাত। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে জান্নাত। তারপরে আমরা বিস্তারিতভাবে এর রহস্য উদ্ঘাটনের যে পবিত্র দিক নির্দেশনা তিনি দিলেন, তখন থেকে বুঝতে পারলাম যে যতক্ষণ না এই দেহ থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষা চরমভাবে, অসীমভাবে কেউ না করবে, সে রবের সাক্ষাৎ লাভের জন্য কামেল মুর্শিদের সন্ধান পাবে না। বলা হচ্ছে ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, রবের কাছে সে নিজেকে অপরাধী ভাবে, মুক্তি চায়, তার জন্য 2টি জান্নাত। মুর্শিদ চাইলে এক জন্মে 2 জান্নাত পার করে দিতে পারে। আরেকটি অর্থ হচ্ছে সাঈদ, অর্থ উন্নত মাটি, কবর তথা মানব দেহ। সাঈদ শব্দটিকে 3 প্রকারে কোরআনে প্রকাশ করা হয়েছে। সাঈদান তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র উন্নত মাটি, অর্থাৎ সিদ্ধ মহাপুরুষ। সাঈদান জালাকা, অর্থ গাছপালা মুছে ফেলা উন্নত মাটি বা নবজাত শিশু, যার স্মৃতিফলক থেকে সবকিছু সৃজিত, পূর্ব স্মৃতি, পূর্ব জন্মের স্মৃতি সকলই মুছে ফেলা হয়েছে। আর একটু সাঈদান জুরুজা, অর্থাৎ আহত
ও নিঃস্ব উন্নত মাটি, অর্থাৎ একটি নবজাত শিশু যে নবজন্মে আসার পূর্বক্ষণে তার যে স্মৃতিফলক থেকে মৃত্যুর আঘাত খেয়ে তার পূর্বের স্মৃতি হারিয়ে যায়, সেই তিনটি মানসিক পবিত্র অবস্থাকে বলা হচ্ছে সাইদ, অর্থাৎ উন্নত মাটি। সাইদান জালাকা, সাইদান তাইয়েবা, সাইদান জালাকা, সাইদান জুরুজা, এই তিনটি মানব দেহের আধ্যাত্মিক পবিত্র অস্তিত্বের বিশেষ সময় প্রকাশ। এরপরে হচ্ছে কাহাব, যে আমরা জেনে থাকি, এখানে দীর্ঘ আলোচনা আমরা সুফি তরিকার ক্লাসে করেছি, আবারও সেগুলো নিয়ে কথা বলবো যে কোন কাহাফে আশ্রয় নিলে জগৎবাসীর সমস্ত অত্যাচার থেকে, আক্রমণ থেকে মানুষ 309 বছরের মতো যতদিন খুশি মহান রবের আতিথেয়তায় কাটাতে পারে। আল্লাহ বলছেন যে তোমরা সকল যারা দুনিয়ায় ধর্ম বা আল্লাহর দিনে আসার জন্য যারা প্রার্থনা রাখো কিন্তু তারা অত্যাচারিত বোধ করছো, তারা তোমরা সকলেই কাহাফের মধ্যে প্রবেশ করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এই কাহাফে প্রবেশ করতেই হয়, সেটি 4 মাসের কাহাফ, এটা নিয়ে আমরা আসবো, কাহাফ নিয়ে আবারও আসবো। এবং এই জায়গাটিও আমাদের সামনে বস্তুগতভাবে কোনো একটা কাহাফ গুহাকে মাথার সামনে ঝুলিয়ে দিয়ে আমরা দেখি অধিকাংশ তাফসীর কারক এখান থেকে যাচ্ছে তাই মন গড়া কথা আল্লাহ নিজে বলেছেন কোরআনে, যে এই কাহাফ নিয়ে যে যত কথাই বলুক বা বলেছে সবগুলোই মন গড়া। কারণ কাহাফ এমন একটি মানসিক হাল, সেই জায়গায় যে প্রবেশ করলো সেই কেবল তার স্বরূপ সম্যক অবস্থাকে সাক্ষ্য দিল। সুতরাং এর বাইরে যে যত কথা বলুক সব কথাই মিথ্যা, অপূর্ণ, অসম্পূর্ণ, মন গড়া। সুতরাং এই কাহাফ অর্থ মানব দেহ, ঠিক একই রকম হীরা গুহা মানব দেহের প্রতীক। আমরা এগুলো নিয়ে আরো ব্যাপকভাবে ধীরে ধীরে আসবো। এই কাহাফের পরে আমরা আরেকটা, এই 10টি ন্যূনতম, এই 10টি রূপক শব্দ মানব দেহের রূপক হিসাবে কোরআনে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনে আমরা এর সন্ধান লাভ করেছি। এবং এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আপন দেহের মধ্যে সমাধিস্থ থাকায় কাহাফে অবস্থান নেওয়া, সুতরাং দেহকেই কাহাফ বলা হয়েছে। এসব ছাড়াও আরো কিছু সূক্ষ্ম রূপক কোরআনে ব্যবহার আমরা লক্ষ্য করব, যদি খুব সূক্ষ্মভাবে সহজভাবে কোরআনকে আমরা ধারণ করতে পারি। যেমন কাবা ঘর মানব দেহের প্রতীক, কেবলা কাবা মুর্শিদের প্রতীক। কাবা ঘরের শিরক মুক্ত শুদ্ধ অবস্থাকে বলা হয় মসজিদুল হারাম, এবং মসজিদুল হারাম সিদ্ধ পুরুষের শুদ্ধির চরম অবস্থাকে, একজন কামেল মুর্শিদই মসজিদুল হারাম, চরম অবস্থায় যে অবস্থায় মেরাজ সম্পন্ন হয় সেই কামেল মহাপুরুষের শুদ্ধির চরম অবস্থাকে বলা হচ্ছে মসজিদুল আকসা। এটি খুব সর্বকালীন সত্য। এটি মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ দর্শনের মধ্যে আরো ব্যাপক বিস্তৃতভাবে তিনি ঘোষণা করেছেন। আমরা আসবো সে আয়াতগুলো নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে। এরপরে একটি গুরুত্বপূর্ণ রূপক শব্দ হচ্ছে সিদরাতুল মুনতাহা। এটি সৃষ্টির শেষ প্রান্তের বৃক্ষ বলা হয়। এটি বড়ই গাছের কথা বলা হয়। বৃক্ষ বলতে মানব দেহকে বোঝানো হয়েছে, যে মানব দেহে সর্বোচ্চ মানের উৎকর্ষ, সর্বোচ্চ মানের উৎকর্ষ সাধিত হয়েছে, সেরকম একটি দেহকে বলা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এর নিকটবর্তী অবস্থানে জান্নাতের বসতি, এবং অপর এক প্রান্তে জান্নাতের বসতি, অপর প্রান্তে লা মুকাম বা মাকামে মাহমুদা। এই পবিত্র স্তরের মহাপুরুষগণ যখনই যা খুশি সেই অবস্থায় নিজেকে রূপান্তর করে নিতে পারেন। এটি কুন ফায়াকুনের জগৎ, অর্থাৎ নূরে মুহাম্মদীর দ্বারা তিনি তারা ইচ্ছাকে যে কোনো রূপে রূপায়িত করতে পারেন। তিনি আর কখনোই কোনো মোহ দ্বারা বস্তুগত দুনিয়ার জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তিনি মহান হায়ুল কায়েম রূপের অধিকারী হয়ে যান, আল্লাহর কাফ শক্তিতে রূপান্তরিত হয়ে যান সেই পবিত্র অবস্থা। এবং এটি মানব দেহের মধ্যেই সংঘটিত হয়। এবং মহামতি লালুল শাহ রহমতুল্লাহ বলছেন যে মিরাজ ভাবেরি ভুবন গুপ্ত ব্যক্ত হয় আলাপ। তো এই ক্ষেত্রে আমরা আপনাদের আরেকটি বিষয় একটু জানাতে চাই, এবং এরকম যে ওয়ালাকাদ রানাহু নাসতাল নুখরা, এই আয়াতটি হচ্ছে 53 নম্বর সূরা নজমের 13 থেকে 18 নম্বর আয়াত, যার মধ্যে এর একটি উদাহরণ আছে যে ওয়ালাকাদ রানাহু নাজলাতা নুখরা, অনুবাদ আর সে তো তাকে আরেকবার দেখেছিল ইনদা সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সিদরাতুল মুনতাহার নিকট রবের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। হয় ইনদাহা জান্নাতুল মাওয়া, যার এক প্রান্তে জান্নাতুল মাওয়া অবস্থিত, অন্য প্রান্তে মাকামে মাহমুদা। ইদ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, এবং এখানে একটি কোল গাছ রয়েছে যা ইচ্ছাকে আচ্ছাদিত করে, যা ইচ্ছা সেটাকেই রূপায়িত করে। এবং মাজাদাল বাসারু ওয়া মা তাওয়া, তার দৃষ্টি এদিক সেদিক হয়নি এবং তিনি সীমা অতিক্রম করেননি।
লাকাদ রানা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয় সে তার রবের সবচেয়ে নিকটতম বড় বড় পরিচয় পবিত্রতাকে সাক্ষ্য দিয়েছে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি মন গড়া কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এবং তিনি যা বলেছেন তাই ওহী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সকল কিছুই ওহী, সকল কিছুই পবিত্র। কোরআন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীর পবিত্র প্রকাশ। সাধুজন, এই 10 প্রকার রূপক দেহের বর্ণনা কোরআনে রয়েছে। আমরা প্রসঙ্গত কোরআন দর্শন থেকে একটি একটি করে আয়াত নিয়ে এসে আপনাদের সামনে তার ভেতরের যে সর্বকালীন যে রহস্য ঘেরা যে পবিত্র জীবন আদর্শ ব্যাখ্যা চাইতেও পূর্বে কোনো তাফসীরকারক লিখতে পারেননি, পৃথিবীতেই না। এটি বললে বেশি ভুল হবে না। সুতরাং আপনারা যখন সেই আলোয় আলোকিত হতে পারি, আমরা কোনো একটা সময় আমরা এগুলোকে সারা বিশ্বের মানুষের জন্য ইংরেজি ভাষায় অনুবাদ করে যদি আমরা সকলের সামনে রাখতে পারি, তাহলে জ্ঞানী ধ্যানী আত্মা অনুসন্ধানী পবিত্র মানুষেরা, ছবিবাদী গুরুবাদী মানুষেরা উপকৃত হবে, এটি আমাদের প্রার্থনা। কারণ এটি আমাদের সমাজের সেই মানসিক একটি যন্ত্রণার মধ্যে আমরা থাকি যে কোরআন যা বলে আমরা সেটা বুঝি না, যা করি সেটা কোরআনে নেই। এবং এই নিয়ে নানান ফিতনা ফতোয়ায় আজকে মানুষের হত্যা, রাহাজানি, জুলুম, ফিতনা ফতোয়া, সাম্প্রদায়িকতা, নিজেরা মারামারি, শিয়া সুন্নি, খারেজি, রাফেজি, হাম্বলি, শাফি, লামাজাবি, নানান ধরনের ফিতনা, নানান ধরনের প্রপাগান্ডা, নানান ধরনের দলবাজি। এগুলোর একটাই কারণ, কোরআনের পবিত্র সর্বকালীন সর্বজনীন মহামানবিক ত্যাগী প্রেমময় আত্মা অনুসন্ধানী জীবন ঘনিষ্ঠ বিশ্ব মানবাত্মার মুক্তির এই জীবন দর্শন আল কোরআন সকল কালের সকল মানুষের। যেদিন আমরা নিজেরা সেই পবিত্র আলোয় আলোকিত হব, তখনই কোরআন কিতাব আমাদের মধ্যে জীবন্ত হয়ে উঠবে এবং আমরা সারা পৃথিবীর সকল সুফিবাদী গুরুবাদী অসম্ভব ধ্যানী জ্ঞানী সকল মানুষের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা কোরআনুল কারীমের পবিত্র মহামানব জীবন আদর্শের আলোয় আলোকিত হই। এবং আবার এই আয়োজন নিয়ে আমরা আগামী মঙ্গলবার ইনশাল্লাহ একত্রিত হব। এবং আমরা আজকে এই আয়োজন শেষ করার আগে আরেকবার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে তার পবিত্র আহলে বাইত মাওলা আল মুমিনিন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জগৎ জননী কুদরত কামিনী মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর সকল নবী রাসূল পীর পেগম্বর গাউস কুতুব তরিকান আশিকান ভক্তপ্রাণ জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান যারা আমাকে শুনছেন, যারা শুনবেন, সকলের প্রতি মহান রবের অবারিত পবিত্র প্রেম ভক্তি এবং স্নেহের ক্ষমা বর্ষিত হোক। এবং সকলের প্রতি এই আয়োজন থেকে আবারও অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন, মুক্তির কথা বলে।